হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি সান ইন দ্য ডার্কের ড্রামাটির শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। তা চলো লাস্ট পার্টের কাহিনীটা শোনা যাক। চিনসি বলে, তুমি একজন প্রিন্স, সামনে থেকে এটা খেয়াল রাখবে। এখানে বসে পড়ো। ওদের পড়ানো শুরু করে। পড়ানোর মাঝখানে জাওলি প্রশ্ন করে, আমাদের কি প্যারেন্টসদের সাথে টিচারের ভালোবাসা উচিত? চিনসি বলে, এ বিষয়টা আমি ঠিক জানি না। পড়ানো শেষে ও ছুটি হলে সবাই সেখান থেকে চলে যায়। জাওলি দাঁড়িয়ে থাকে। চিনসি বলে, দাঁড়িয়ে আছো কেন? জাওলি তখন ওর কাছে গিয়ে কিস করতে গেলে চিনসি ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, তোমার সাহস কি করে হলো আমার সাথে এটা করার? আমি রাজার কাছে গিয়ে তোমার নামে কমপ্লেন করব। এবার তোমরা অবশ্য বুঝতে পারছো ও কেন প্যারেন্টসদের সাথে টিচারের ভালোবাসার কথা জিজ্ঞাসা করেছিল। যাও বলে, আমাকে শাস্তি দেবেন ঠিক আছে, কিন্তু আপনি যে মেয়ে হয়ে ছেলে সেজে আছেন তার শাস্তি কি জানেন? তার কথা শুনে চিনসি অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ আমি একটা মেয়ে, তাই বলে কি আমার কোনো স্বপ্ন নেই? জাওলি বলে, আমি আপনার সিক্রেটটা সামনে আনতে চাই না, শুধু আপনার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করছি। চিনসি বলে, তুমি কি চাও? যাও বলে, আমাকে আলাদাভাবে পড়ালেই চলবে। চিনসি কিছু না বলেই চলে আসছিল। এরপর বলে, কাল থেকে আমার এখানে চলে এসো। যাও বলে, এবার আর আমি দেরি হতে দেব না। পরের দিন চিনসি যাওকে একা একা পড়াচ্ছিল, তখনও চিনসির দিকে তাকিয়ে আছে। চিনসি ওকে হাত ধরে পড়াতে গিয়ে ওরা অনেক ক্লোজে চলে আসে। এরপর একদিন চিনসি ওদের একদিন ক্লাস করাচ্ছিল। ক্লাসে যাও ওর জন্য একটা চিঠি লিখেছিল। ও তখন সেটা লুকিয়ে ফেলে। এরপর ওকে যখন একা পড়ায় তখন চিনসির সাথে ক্লোজ হয়ে যাওয়ার কথা বলে চিনসি বলে, তোমার ক্লাস কিছুদিন অফ, আগে তোমার ম্যানার ঠিক করো। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তারপর একদিন একটা প্রিন্স গার্ডদেরকে নিয়ে আসে আর একজন প্রিন্সকে বন্দি করার জন্য, কারণ সে রাজার বিরুদ্ধে কবিতা লিখেছে। প্রিন্স বলে, তুমি তোমার ভাই, তাহলে আমার সাথে এমন কেন করলে? প্রিন্স বলে, এটা তো ইনভেস্টিগেটদের দেখার কথা, তাহলে তুমি এমনটা কেন করছো? প্রিন্স বলে, তার মানে তোমরা সবাইও এখানে জড়িত। তার জন্য সবাইকে বন্দি করতে বলে। ওদের সবাইকে ধরে নিয়ে যায়। এরপর জেলে চিনসি ওই প্রিন্সের সাথে দেখা করতে আসে আর বলে, তুমি আমার মাস্টার, আমি চাইলে তোমার হেল্প করতে পারি যদি তুমি আমাকে রাজা হতে হেল্প করো। আমি কোনো অন্যায় করতে পারবো না। প্রিন্স বলে, নিজের জন্য কি ভালো হবে সেটা বোঝো না, অথচ ভালো খারাপ নিয়ে পড়ে আছো। তারপর চিনসি তার কথায় পাত্তা দেয় না। প্রিন্স বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার ভাইয়ের সাথেই মরো। তারপরও সেখান থেকে চলে আসে। চিনসি বলে, বাবা মা, আমার ভয় হচ্ছে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। তখন সেখানে জাওলি আসে আর গার্ডদের উপর অ্যাটাক করে চিনসিকে মুক্ত করে নিয়ে আসে। ওরা জঙ্গলের দিকে আসার পর জাওলি বলে, ও এখন সেভ। জাওলি তখনও জিনসির হাত ধরেছিল। ও নিজের হাত ছাড়িয়ে বলে, তুমি সত্যি করে বলো তুমি আসলে কে, কারণ তুমি ওখানে স্পেল করেছিলে। যাও বলে, আমি 9 হেভেনের সল্ট মাস্টার, পৃথিবীতে জাওলি হিসাবে আছে। জিনসি বলে, এর জন্যই তুমি স্পেল করতে পেরেছো, তাহলে তুমি আমার স্টুডেন্টদেরকেও বাঁচিয়ে নাও। সে বলে, এগুলো হচ্ছে মর্টালদের ব্যাপার, আমি যদি এইসবে নিজের পাওয়ার ইউজ করি তাহলে আমি ভ্যানিশ হয়ে যাব। জিনসি রেগে গিয়ে বলে, তাহলে আমাকে কেন বাঁচালে? জাওলি বলে, তুমি আর ওরা এক না। চিনসি রেগে গিয়ে বলে, তুমি কিসে না বলছো? আমি টিচার হিসেবে ওদের এইভাবে মরতে দিতে পারবো না, আমি ওদের বাঁচাবো। আর আজ থেকে আমরা অপরিচিত। ও রেগে গার্ডদের দিকে আসে আর দেখে রাজার ডিগ্রি পড়ে শোনানো হচ্ছে রাজা মরে যাওয়ার পর প্রিন্স হবে এই রাজ্যের রাজা, আর বাকি প্রিন্সদের মেরে ফেলার আদেশ দেয়। রাজার আদেশে ওদের মেরে ফেলা হয়। চিনসি ওদের বাঁচাতে যেতে চায়, যাও ওকে আটকে ফেলে আর ওকে ওখান থেকে নিয়ে আসে। এরপর ওরা জঙ্গলে ঘুমিয়েছিল। তখন চিনসির মধ্যে নাইডেন্টি সোর বলে, ওরা তোমার স্টুডেন্টদের মেরে ফেললো, তোমার নিজেকে পাওয়ারলেস মনে হচ্ছে না? তোমার কি পাওয়ার চাই? তোমার জায়গায় আমি হলে আমি বর্তমান রাজাকে মেরে ফেলতাম। তখন তার মধ্যে নাইডেন্টি সোল জেগে ওঠে। এটা কি নতুন রাজার সিংহাসনে বসে, ওকে সবাই গ্রেটিং করে। তখন সেখানে জিনসি আসে আর বলে, তুমি তোমার ভাইদের মেরে কি করে রাজা হতে পারো? রাজা তখন গার্ডদের আদেশ দেয় জিনসিকে বন্দি করতে। এদিকে যাও ঘুম থেকে ওঠে জিনসিকে না পেয়ে ভয় পেয়ে যায়। অন্যদিকে নতুন রাজাকে দেখি জিনসির কাছে ক্ষমা চাইতে আর বলছিল, আমাকে ছেড়ে দাও। তখন দেখি জিনসি সবাইকে মেরে ফেলেছে আর ওর মধ্যে নাইডেন্টিও আছে। ও রাজাকেও মেরে ফেলে। তখন পেছন থেকে যাও ডাকলে ও নিজের মধ্যে চলে আসে আর সবাইকে মেরে ফেলেছে দেখে ও নিস্তব্ধ হয়ে যায়। ওই শক্তির কারণে আমি ওদেরকে মেরে ফেলেছি, এটা তো আমার কোনো দোষ নেই। আমি তোমার টিচার হিসেবে আমি তোমাকে শেষ একটা কাজ দেব, তুমি আমাকে মেরে ফেলো। যাও বলে, বারবার শেষটা কেন এমন হয়? জিনসি উঠে বলে, আমার হাতে রক্ত লেগে আছে, আমি আর এইভাবে বাঁচতে পারবো না, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাকে তুমি মেরে ফেলো। কিন্তু যাও ডিভাইস শর্ট দিয়ে ওকে আঘাত করতে পারছিল না। তখন জিনসি এগিয়ে এসে ওর থেকে তরোয়াল নিয়ে নেয় আর নিজেই নিজের গলা কেটে ফেলে। এর কারণে ও সেখানেই মারা যায়। প্রতিবারের মতো যাও তখনও ওর বডি নিয়ে কান্না করতে থাকে। এরপর 5 নম্বরের লাইফ দেখানো হয়। একটা বাড়িতে ছোট একটি ফক্স খেলা করছিল। তখন সেখানে দুজন ইনমর্টাল আসে আর বলে, গুচেন কোথায়, তুমি কি আমাদের ওর কাছে নিয়ে যেতে পারবে? তখন ফক্স ডেমন মানুষ হয়ে যায়। এখানে ফক্স ডেমন ছিল শিয়াও, কিন্তু আমরা তাকে
ফক্স ডেমন বলবো, কারণ এ জন্মে তার কোনো নাম দেওয়া হয়নি। আর বলে মাস্টার তোমাদের মতো স্টুপিডদের কথা বলছে, মাস্টার আমাকে বলে দিয়েছে উনি আপনাদের সাথে দেখা করতে চায় না। ও রেগে বলে গুচেন তোমার মাস্টার, আমরা 9 হেভেনের ইমর্টাল, ওকে তুমি ডাকো, আমরা ওর থেকে অনেক উঁচু পদে আছি। এসব বলে ভাব দিচ্ছিল। ফক্স ডেমন বলে তোমাদের দেখতে মোটেও তেমন মনে হয় না। ওরা রেগে বলে তোমার সাহস কি করে হলো আমাদের সাথে এমন ভাবে কথা বলার। ওরা ফক্স ডেমনের উপর অ্যাটাক করতে গেলেই গুচেন ওদের সামনে চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। ইমর্টাল বলে ও আমাদের সম্মান করছিল না, ওর এত সাহস হয় কি করে। ফক্স ডেমন গুচেনের পিছনে লুকিয়ে পড়ে। গুচেন বলে ও অনেক বছর ধরে আমার সাথে আছে, তাই ওর এগুলো বলার অধিকার আছে। তোমরা গিয়ে তোমাদের লর্ডকে বলো আমি ফিরে যাব না। একজন ইমর্টাল রেগে অ্যাটাক করবে ভাবছিল, আরেকজন বলে তার দরকার নেই, আমরা গিয়ে লর্ডকে বলবো। ওরা সেখান থেকে চলে আসছিল, তখন ওদের থামতে বলে। ওদের থামতে বলেছে দেখে ওরা একটু ভাব নেই। তখন গুচেন বলে আমি আসার আগে তোমরা ফক্স ডেমনের সাথে খারাপ ব্যবহার করেছো, তার জন্য তার কাছে ক্ষমা চাও। ইমর্টালরা হেসে বলে আমরা কেন ওর কাছে ক্ষমা চাইবো, এটা তো অসম্ভব। গুচেন ওদের দুজনের উপর অ্যাটাক করে আর ওদেরকে কষ্ট দিতে থাকে। এর জন্য ওরা বাধ্য হয়ে ফক্স ডেমনের কাছে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পর ওদের ছেড়ে দিলে ও সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। গুচেন ফক্স ডেমনকে বলে তুমি এবার খুশি তো? ফক্স ডেমন বলে হ্যাঁ। এটা বলে ও নিজের মতো খেলতে থাকে। তারপর ও গুচেন যখন খাবার খেতে বসে তখন ফক্স ডেমন একেবারে শিয়ালের মতো মাংস খেতে থাকে। তখন গুচেন ওকে সবজি খেতে বলে। ফক্স ডেমন বলে আমাকে খাইয়ে দাও। গুচেন ওকে গাজর আর শসা খাইয়ে দেয়, কিন্তু টেস্টটাও একদম ভালো ছিল না। তখন ও ড্রিঙ্ক করলে গুচেন ওকে ড্রিঙ্ক করতে নিষেধ করে। ড্রিঙ্কের গ্লাস নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গুচেন ওকে নিজের পাওয়ার দিয়ে ধরে ফেলে আর ওর কোলে বসায়। ফক্স ডেমন বলে আমি একটুখানি খেয়েছি, বেশি না। গুচেন ওকে কোলে নিয়ে বিছানায় নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকালে গুচেন প্র্যাকটিস করছিল, তখন ওর কাছে ফক্স ডেমন আসে আর বলে চলো আমরা কোথাও ঘুরতে যাই। গুচেন বলে তুমি একা একা চলে যাও। ফক্স ডেমন বলে সারাদিন এই সল্ট নিয়ে কিসের এত প্র্যাকটিস করো, আমি এখন তোমার কাছ থেকে এটা নিয়ে নেব। ও শর্ট যতবার ধরতে নিচ্ছিল ততবার সেটা উপরে উঠে যাচ্ছিল। এভাবে করতে করতে ওর হাতের আঙুল কেটে যায়। গুচেন এদিকে আসে ওর কি হয়েছে দেখার জন্য। তখন ডিভার শট হঠাৎ করে নড়ে ওঠে আর এই সল্টের ওয়ার্ল্ডে ওদেরকে নিয়ে যায়, এদের ঠিক বর্তমানের মতো। যাই হোক ওরা সেখানে যাওয়ার পর ফক্স ডেমন বলে আমরা কোথায় এসেছি। গুচেন বলে আমরা শর্টের পৃথিবীতে চলে এসেছি। তখন ওরা সামনে শর্টের মধ্যে নিজেদের ফার্স্ট লাইফের সুন্দর মুহূর্তগুলো দেখতে থাকে। ফক্স ডেমন বলে ওরা তো একেবারেই আমাদের মতো। এভাবে শর্টের মধ্যে প্রত্যেকটা লাইফ সুন্দর আর কষ্টের মুহূর্তগুলো দেখছিল ওরা। কি করে প্রতি লাইফে সেও নাইট ডেন্টি হয়েছে আর গুচেন প্রতিবার ওকে মেরে ফেলেছে। এসব দেখে ফক্স ডেমন কান্না করতে করতে বলে আমি সব বুঝতে পেরেছি। ওরা তখন আরেকটা শর্টের মধ্যে দেখে কি করে শিওর নাইট ডেন্টি সোল্ট সিল করেছিল। ডিভার সল্ট মাস্টার শুধু তাকে মারতে পারে। উনি জানতে পারে যে নাইট ডেন্টির পর আরেকজনের বডি থেকে আরেকজনের বডিতে ট্রান্সফার করা যাবে, কিন্তু উনি ওটা কাউকে বলে না। তোমাদের বলে রাখি ফক্স ডেমনের এখন নাম বলা হয়েছে আর তার নাম হচ্ছে ইউ। গুচেন যখন সবটা জানতে পারে তখন সে ইওনকে নিয়ে শর্টের পৃথিবী থেকে চলে আসে। ইওন ভেঙে পড়ে সব জেনে। গুচেন বলে তোমার কিছুই হবে না, তোমার থেকে নাইট ডেন্টির পাওয়ার আমি নিজের মধ্যে ট্রান্সফার করব। এরপর গুচেন ওর থেকে নাইট ডেন্টির পাওয়ার নিজের মধ্যে নিয়ে নেয়, যার জন্য ও সেখানেই অজ্ঞান হয়ে যায়। ওর এই অবস্থা দেখে ইউশিন বলে আমি তোমার কিছুই হতে দেব না। এরপর গুচেন জেগে ওঠে আর নিজেকে বিছানায় পায়। বাহিরে আসলে ও সবাইকে মরে পড়ে থাকতে দেখে আর দেখে ইউশানের মধ্যে নাইট ডেন্টি জেগে উঠেছে। গুচেন বলে ওকে ছেড়ে আমার বডি নিয়ে নাও। ইউশান বলে আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার বডির ওপর। এখানে দুজনের মধ্যে ফাইট হয়। ইউশান গুচেনকে বাঁচানোর জন্য নিজের মধ্যে থাকা ফক্স ডেমনের পাওয়ার হারিয়ে ফেলে। এরপর ওকে নাইট ডেন্টির কন্ট্রোলে নিয়ে নিচ্ছিল। ইউশান ওকে মেরে ফেলতে বলে। গুচেন ডিভার শট দিয়ে ওকে মেরে ফেলে। ইউশানের বডি ভ্যানিশ হয়ে যায়। গুচেন কান্না করতে থাকে আর তখন ও বুঝতে পারে ওর মধ্যে নাইট ডেন্টি কিছুটা পাওয়ার চলে এসেছে, কিন্তু পুরো পাওয়ার ট্রান্সফার করার জন্য ইউশানের আবার পুনর্জন্মের জন্য অপেক্ষা করতে হবে। এটাই ছিল আসল কাহিনী। শিয়াওয়ের মধ্যে থাকা নাইট ডেন্টি কিভাবে গুচেনের মধ্যে আসলো। গুচেন তখন এই জন্মে ও নাইট ডেন্টির পরিচয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের সিনে গুচেন হেভেনে ডিভাইস শট রেখে আসে। ইমর্টাল লর্ড ওকে মানা করে, কিন্তু গুচেন লর্ডের সেট থেকে রিজাইন করে চলে আসে। তারপর নাইট ডেন্টি সে অল্প পাওয়ার নিজের মধ্যে আনতে ও নিজের কাল্টিভেশন পাওয়ার সমস্ত শেষ করে ফেলে। নিজের কাল্টিভেশন শেষ হওয়ার পর সে হয়ে ওঠে একজন নাইট ডেন্টি, যে কিনা ওয়ান গুচেন থেকে ওঠে এইচএন ইউএন। এসব সেও শর্টের মধ্যে দেখতে পাচ্ছিল আর ও এখনো কান্না করছে। এদিকে চ্যান ওয়ান নাইট লাইনে চলে আসে। ওর প্রথম উদ্দেশ্য ছিল সবাইকে নিজের কন্ট্রোলে আনা। ও নিজের নাইট ডেন্টির পাওয়ার দেখিয়ে নাইট লাইনের সবাইকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। ওরা ওকে মাস্টার হিসেবে মেনে নেয়। ও এটা করছে যাতে 300 বছর পর কেউ জানতে না পারে যে ও আসলে নাইট ডেন্টি না। ওর পরের ধাপ ছিল শর্ট ক্রিস্টাল, যাতে ও ভবিষ্যতে ডিভাইন মাস্টারকে কন্ট্রোল করতে পারে।
এরপর ও হেভেন থেকে সেটা নিয়ে আসতে যায়, কিন্তু ইমর্টালরা কেউ বিশ্বাস করে না যে ও নাইট ডেন্টি। তখন ও নিজের পাওয়ার দেখায় যাতে ওরা বিশ্বাস করে। এসব ক্রিস্টালটা নাইট ক্ল্যানে নিয়ে আসে। ওর দ্বিতীয় ধাপ ছিল শিয়াওয়ের জন্য অপেক্ষা করা। তখন একেবারে ড্রামার প্রথম সিন দেখানো হয়। যখন শিয়াও সবাইকে ড্রেমন বলছিল, তখন অতিরিক্ত রাগের কারণে ওর মধ্যে নাইট ডেন্টির সোলটা আবারও চলে আসে। আর এই কারণে মূলত ওর মা ওর বাকিরা সবাই সেদিন মারা গিয়েছিল। চ্যানওয়ান বুঝতে পারে শিয়াও আবারও জন্ম নিয়েছে। এদিকে শিয়াও এসব দেখে বলে, তার মানে আমার জন্যই আমার মা মারা গিয়েছে, আমাদের আবারও অতীতে নেওয়া হয়। শিয়াও নিজের মায়ের লাশ নিয়ে কান্না করছিল। ও বুঝতে পারেনি এটা ওর পাওয়ারের জন্য হয়েছে। সেখানে চ্যানওয়ান চলে আসে। চ্যানওয়ান বলে, এবারও আমি তোমাকে বাঁচাতে পারিনি। তার জন্য ও শিয়াওয়ের কাছে নিজেকে খারাপ করার জন্য ওর মাকে মেরে ফেলার নাটক করে। যখন ওদের প্রথম দেখা হয় তখন ওর সামনে অনেক খারাপ সাজে, ওর সাথে অনেক খারাপ বিহেভিয়ার করে, যার সাথে শিয়াও ওকে ঘৃণা করে আর ওকে ভালো না বাসে। আর ওর আসল উদ্দেশ্য ছিল শিয়াওয়ের থেকে নাইট ডেন্টি পাওয়ার অ্যাডজব করা, যাতে শিয়াও ওকে ডিভাইন মাস্টার বানাতে পারে আর ও চ্যানওয়ানকে যাতে মারতে পারে। এর জন্যই আমরা সবসময় দেখেছিলাম চ্যানওয়ান শিয়াওকে নিজের পাওয়ার দিত। আসলে সে পাওয়ার দিত না, বরং শিয়াওয়ের মধ্যে থাকা নাইট ডেন্টি পাওয়ার নিজের মধ্যে নিয়ে নিত। আর শিয়াও বোকার মতো অজান্তে সবসময় ওকে বাঁচিয়ে এসেছে আর বারবার ওকে মেরে ফেলতে বলেছে। কিন্তু এ জন্মে শিয়াও ওকে আবারও ভালোবেসে ফেলে। সল্টের মধ্যে এসব দেখে শিয়াও কান্না করতে থাকে। শিয়াওয়ের এসব মনে পড়ে যাওয়ার পর সে বলতে থাকে, আমি কিছুতে ওকে মরতে দেব না। ও ডিভাইন সল্টের দুনিয়াতে অ্যাটাক করতে গেলে ফাইনালি বাস্তবে ফিরে আসে। আরও চ্যানওয়ানকে বলে, তুমি এসব কিছু প্ল্যান করেছো তাই না? আমাকে বাধ্য করেছো তোমাকে মেরে ফেলার জন্য। তবে আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, আমি তোমাকে মারতে পারবো না। চ্যানওয়ান বলে, এটা আমার লাস্ট পদক্ষেপ যেটা তোমাকে শেষ করতে হবে, কিন্তু তুমি যদি না করো তাহলে আমার এত স্যাক্রিফাইস সবকিছু নষ্ট হবে। তুমি আমাকে মেরে ফেলো যাতে আমি এ জন্মে তোমাকে বাঁচাতে পারি, কারণ আমার কষ্ট হয় যখন প্রত্যেকবার আমি তোমাকে মেরে ফেলি। শিয়া বলে, আমি এভাবে বাঁচতে চাই না। নাইট ডেন্টির আত্মা আমার মধ্যে ছিল, এটা আমার ভাগ্য, কিন্তু তুমি কেন মারা যাবে আমার জন্য? সে বলে, এই কারণ হচ্ছে তুমি জানো না কতটা কষ্ট হয়েছিল যখন আমি প্রত্যেকটা জন্মে তোমাকে মেরে ফেলেছি। এই জন্মে আমি আর কোনোভাবে সেই কষ্ট পেতে চাই না। ও শিয়াওকে নিজের আরে কাছে নিয়ে আসে, যার জন্য তরোয়ালটা আরো ভিতরে ঢুকে যায়। আরো শেষবারের মতো শিয়াওকে কিস করে। এরপর ওর বডি ফ্যানিশ হয়ে যায়। শিয়াও কান্না করতে থাকে এই সমস্ত কিছু দেখে। আমি যে 6 নম্বর লাইফের কথা বলেছিলাম তখন কিন্তু সেটা শেষ হয়নি। চ্যানওয়ানের মারা যাওয়ার সাথে সাথে এটা শেষ হয়েছে। যাই হোক, এরপরে হেভেন দেখানো হয়। সবাই শিয়াওকে কনভার্স করছিল নাইট ডেন্টিকে মেরে ফেলার জন্য। ইমর্টাল লর্ড বলে, তুমি ওকে মেরে ফেলে পৃথিবীতে শান্তি নিয়ে এসেছো, আমি তোমাকে ওয়ার গড বানাতে চাই। শিয়াও বলে, 5000 বছর আগে সকল কাহিনী আমার মনে পড়ে গিয়েছে, আমি সবটা জানতে পেরেছি। শিয়াও এরপর নিজের ঘরে চলে আসে, যেখানে ও চ্যানওয়ানের সাথে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল। ওর এগুলো মনে পড়তে থাকে আর ওর মন মরা হয়ে বসে থাকে। তখন ওর কাছে মাস্টার ইওনা আসে। ইওনা একটা হাত ছিল না, সেটা দেখে শিয়াও বলে, আপনার এই অবস্থা শুধুমাত্র আমার জন্যই হয়েছে। ইওনা বলে, আমি ঠিক আছি, আর আমি জানি তোমার চ্যানওয়ানের সাথে সম্পর্ক ছিল, কিন্তু যে মারা যায় সে আর কখনোই ফিরে আসে না। শিয়াও হেসে বলে, ও ডেমন ছিল না, ও ছিল সব থেকে ভালো একজন ইমর্টাল। ওরা এসব নিয়ে কথা বলছিল, তখন ওরা রোরার কান্নার আওয়াজ শুনতে পায়, সেদিকে যায় আর দেখে রোরকে ওয়ান মারছে ওর জামা নষ্ট করার জন্য। শুধু এতটুকুই নয়, ও নিচু লেভেলের ডিসেবলদের অপমান করছিল। শিয়াও রোরকে বাঁচিয়ে নেয় আর বলে, তোমার কাছে কি নিচু লেভেলের ডিসেবলদের কোনো নাম নেই? আমি তোমাকে এটা প্রমাণ করে দেব যে ওরা কতটা যোগ্য। তুমি তো ওদের যোগ্যই মনে করো না। ও রোরকে নিয়ে সেখান থেকে চলে আসছিল। ওয়ান শিয়াওকে কথা শোনানোর জন্য ওর পিছু পিছু যেতে নেয়। ওকে ইওনা থামতে বলে আর বলে, নিজেকে আর কতটা অপমান করাবে। শিয়াও রোরকে নিয়ে স্নো ফলিং এর বাড়িতে চলে আসে। রোরো বলে, এটা কোথায়? শিয়াও বলে, এটা আর আমার ওর বাড়ি, যেখানে আমরা একসঙ্গে থেকেছি। আর মনে মনে বলে, তুমি আবার 300 বছর পর জন্ম নেবে, ঠিক যেভাবে আমি নিয়েছিলাম। আমি এজন্যই তোমার অপেক্ষা করব। শিয়াও রোরোকে ভিতরে নিয়ে ওকে রেস্ট করতে বলে। তারপর ও বাহিরে আসলে অনেকগুলো গরিব লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। ওরা শিয়াওকে ধন্যবাদ জানাচ্ছিল নাইট ডেন্টিকে মেরে ফেলার জন্য, আর বলে, ও আমাদের বাড়ি, আমার পরিবার আর সবকিছু নষ্ট করে দিয়েছে। আমাদের থাকার কোনো জায়গা নেই, তাই আমাদের আশ্রয় দিন। শিয়াও ওদের স্নোফলিং এর বাড়িতে থাকতে বলে। ওরা সবাই ওকে ধন্যবাদ জানাচ্ছিল। সবার বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার পর শিয়াও একটা বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওকে দেখে শিয়াও বলে, তুমি ভয় পাচ্ছ না? ছেলেটা বলে, তুমি কি ইমর্টাল? তুমি কি আমাদের হেল্প করলে? আমি বড় হয়ে তোমার মতো হতে চাই, যাতে আমি সবাইকে সাহায্য করতে পারি। শিয়া বলে, ঠিক আছে। এরপর ও ছেলেটাকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে ইমর্টাল লর্ডের কাছে একজন ইমর্টাল বলে, নাইট ডেন্টি মারা যাওয়ার পর পৃথিবীতে শান্তি আছে। এসব কথা বলার পর ইমর্টাল লর্ড একটা সেটের রুমে যায়, যেখানে ও চ্যানওয়ানকে বাঁচিয়ে রেখেছে, আর বলে, ভাগ্যিস
আমি একটা ব্যাকআপ প্ল্যান রেখেছিলাম। এদিকে শিয়াও ঘুমের মধ্যে নাইট ডেন্টির স্বপ্ন দেখে জেগে ওঠে। অন্যদিকে ইমমর্টাল লর্ডের কাছে একজন ডিসিপল আসার বলে আপনার কি কোনো হেল্প লাগবে? ইমমর্টাল লর্ড বলে হ্যাঁ। সে তখন ওই স্টুডেন্ট তাকে মেরে ফেলে আর ওর সোল নিয়ে ইওয়ানের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর ইমমর্টাল লর্ড নিজের সোল কোথাও একটা পাঠিয়ে দেয়। এদিকে শিয়াও আর রোরো বাজারে ঘুরছিল, তখন হঠাৎ সেখানে মিররের মতো তৈরি হয়। মিররের মধ্যে শিয়াও আর ইওয়ানের ক্লোজ হওয়ার মুহূর্তগুলো দেখা যাচ্ছিল। শিয়াও বুঝতে পারে না এসব কে করছে। বাজারে থাকা সবাই ওকে আজে বাজে কথা বলতে থাকে। চ্যানওয়ানের সাথে সম্পর্ক ছিল বলে একটা লোক সবাইকে উস্কে দিচ্ছিল। রোরো সবাইকে থামিয়ে দেয় আর শিয়াওকে নিয়ে সেখান থেকে চলে আসে। সবাই চলে যাওয়ার পর দেখে ওই লোকটার ভিতর থেকে সোল বেরিয়ে আসে আর ইমমর্টাল লর্ডের মধ্যে ঢুকে যায়। তার মানে এইসব ইমমর্টাল লর্ড নিজেই করছিল। পরের সিনে শিয়াও ঘুমিয়েছিল, তখন নাইট ডেন্টি ও নাম ধরে ডাকছিল। ও জেগে গেলে সামনে নাইট ডেন্টিকে দেখে যে ওকে নানাভাবে ভয় দেখাচ্ছিল। শিয়াও জেগে ওঠে, তার মানে ওটা শিয়াওয়ের স্বপ্ন ছিল। শিয়াও বলে আমি কেন নাইট ডেন্টিকে স্বপ্ন দেখছি? তার মানে কি ও বেঁচে আছে? আমাকে জানতেই হবে। ও নাইট ক্ল্যানে চলে আসে আর হুয়াকে জিজ্ঞাসা করে চ্যানওয়ান কোথায়। হুয়া বলে তুমি তো ওকে মেরে ফেলেছো। তখন সেখানে ইমমর্টাল লর্ড ইউনা আর গার্ডদের নিয়ে আসে। সবাই শিয়াওকে দেখে অবাক হয়। ইমমর্টাল লর্ড বলে তুমি নাইট ক্ল্যানের সাথে জড়িয়ে আছো, এর মানে কি তুমি নাইট ক্ল্যানের সাথে জড়িয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চাও? এদিকে রাজ্যের সব মানুষ মিররের মাধ্যমে সবকিছু দেখছিল। ওরা শিয়াওকে খারাপ ভাবছিল আর দোষ দিচ্ছিল। অন্যদিকে শিয়াও বলে আপনি ভুল বুঝছেন, আমি সমস্যার সমাধান করতে এসেছি। এখানে ইমমর্টাল সেটের নাইট ক্ল্যানের ভিতরে ফাইট হচ্ছিল। নাইট ক্ল্যান পারছিল না। শিয়াও মনে মনে বলে এত কিছু করার পরও কোনো সমস্যার সমাধান হলো না, কিছু একটা আছে যার জন্য এসব কিছু বারবার হচ্ছে। চ্যানওয়ানের খবর জানতে হলে নাইট ক্ল্যানকে বাঁচাতে হবে। ও ফাইট থামিয়ে নাইট ক্ল্যানকে বাঁচিয়ে নেয়। ইমমর্টাল লর্ড বলে তুমি নাইট হেভেনের বিরুদ্ধে গিয়ে তুমি নাইট ক্ল্যানকে সাপোর্ট করছো। এটা বলে সে ইওনাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর নাইন হেভেনে দেখানো হয়। ইমমর্টাল লর্ড বলে শিয়াও নাইট ক্ল্যানের সাথে ইনভলভ আর আমাদের ওকে শাস্তি দিতে হবে। ইওনা বলে মাস্টার ওই ইনভলভ না, শুধু পৃথিবীতে শান্তি আনতে চাই। আপনি আমায় এই বিষয়ে ইনভেস্টিগেশন করতে দিন। ইমমর্টাল লর্ড বলে সব প্রমাণ তো সামনেই আছে, কিন্তু ইওনা বারবার শিয়াওকে ছেড়ে দিতে বলে। ইমমর্টাল লর্ড তখন রেগে গিয়ে বারবার ওর উপর অ্যাটাক করে আর বলে আমি তোমাকে নিজের হাতে গড়ে তুলেছি, তুমি আমার প্রতিদান এইভাবে দিচ্ছ। ইওনের বাবা ইওনাকে ছেড়ে দিতে বলছিল। ইমমর্টাল লর্ড গার্ডদের বলে ইওনাকে ইমমর্টাল সেট থেকে বের করে দিতে। গার্ডরা ওকে নিয়ে যায়। তারপর ইওয়ান প্যাভিলিয়ন থেকে বের হতে চাইছিল। তখন ইমমর্টাল লর্ড বলে তুমি কোথায় যাচ্ছ? ওয়ান বলে আমার বোরিং লাগছে, এতে বাহিরে যাচ্ছি। ইমমর্টাল লর্ড বলে আমি জানি তোমার মনের ভেতরে কি চলছে, তুমি ইওনাকে পছন্দ করো, কিন্তু ইওনা তো শিয়াওয়ের উপর অন্ধ হয়ে আছে, ও তোমায় ডিজার্ভ করে না। আমি তোমার জন্য অন্য কাউকে খুঁজবো, কোনো লাভ নেই, তুমি আর এসব করো না। ওয়ানের সাথে পাহারা দেওয়ার জন্য রংকে পাঠায়। ঘরে আসার পর ওয়ান রংকে কাজে বিজি রেখে ইমমর্টাল সেট মেসেজ শিয়াওকে আর বলে আমি শিয়াওকে খুঁজতে চাই না, কিন্তু ওই একমাত্র যে আমার মাস্টারকে বাঁচাতে পারবে, মানে ইওনাকে। এদিকে স্নো ভ্যালিতে সবাই চলে যাচ্ছিল। এটা দেখে শিয়াওয়ের মন খারাপ হয়ে যায়। রোরো ওকে সান্ত্বনা দেয় আর বলে তুমি মন খারাপ করো না, আমি সব সময় তোমার সাথে থাকবো। ওদের কাছে তখন ওয়ানের মেসেজ আসে, যেটাতে লেখা ছিল ইওনা বিপদে আছে, ওকে শাস্তি দিয়ে ইমমর্টাল সেট থেকে বের করে দেওয়া হয়েছে, ও এখন মিসিং আছে, ওকে খুঁজে বের করো। রোরো শিয়াওকে বলে ও সব সময় আমাদের সাথে খারাপ করার চেষ্টা করেছে, তাহলে ও যে এখন সত্যি বলেছে তা আমরা কিভাবে বিশ্বাস করব? শিয়াও তখন নিজের হাতের ব্রেসলেটের দিকে তাকায় আর দেখে সেটা জলজল করছে। ও বলে সত্যি, তাহলে মাস্টার বিপদে আছে, তুমি এখানে থাকো, আমি মাস্টারকে খুঁজতে যাচ্ছি। ও ইওনাকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে ওকে পেয়ে যায়। ও বাজারে নোংরার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। শিয়াও নিজের মাস্টারের এই অবস্থা দেখে ওকে একটা হোটেলে নিয়ে আসে, তবে হোটেলের মালিক ওদের ভিতরে যেতে দেয় না আর বলে এখানে জায়গা নেই। শিয়াও জোর করে ঢুকতে চাইলে লোকটা চিৎকার করে আর অন্য লোকদের নিয়ে আসে আর বলে এই ডেমন আমাদের ভয় দেখাচ্ছে। সবাই শিয়াও আর ইওনাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। শিয়াও ওদের কথা শোনার পর প্রচন্ড রেগে যায়, যার জন্য নাইট ডেন্টি ওর নিজের কন্ট্রোলে নিতে চায়। পুরোপুরি কন্ট্রোল নেওয়ার আগে ইওনা ওকে শান্ত করে আর বলে এখান থেকে চলো। তারপর শিয়াও একটা জায়গায় আগুন জ্বালিয়ে ইওনাকে নিয়ে আসে। ইওনা বলে আমার মতো আনলেস মানুষের পাশে তুমি থাকবে আমি কখনো ভাবিনি। শিয়াও যখন দেখে ইওনার হাত নেই তখন ওর খারাপ লাগে আর মনে মনে বলে আমার জন্যই তোমার হাত জ্বলে গিয়েছে, আমি যে করেই হোক এর জন্য তোমাকে বাঁচাবো। ও নিজেকে পাওয়ার দিয়ে ইওনাকে হিল করতে থাকে। পরের সিনে হেভেনি ইমমর্টাল লর্ড সবাইকে বলে শিয়াও এখন স্নোবেলের বাইরে আছে, এটাই সময় তাকে অ্যাটাক করার। ইউনিং আর শিউয়ান বলে এ বিষয়টা ইনভেস্টিগেশন করতে। ইমমর্টাল লর্ড ওদের সাথে রাগারাগি করে আর অ্যাটাক করার জন্য তৈরি হতে বলে সবাইকে। এদিকে শিয়াও ইওনাকে হিল করাতে নিজে দুর্বল হয়ে যাচ্ছিল। ইওনা তখন ওকে থামায়। ইওনা বলে তুমি আমাকে
কিভাবে খুঁজলে, তুমি এসব কিছু কিভাবে জানো? শিয়াও বলে ওয়ান আমাকে মেসেজ দিয়েছে, আর আমার কাছে যেহেতু ব্রেসলেটটা ছিল তাই আমি আপনাকে খুঁজেছি। কি হয়েছে হেভেনে তা আমি জানি না। ওরা এসব নিয়ে কথা বলার পর শিয়াও বলে আমাকে এখন স্নো ভ্যালিতে যেতে হবে। ইওনার তখন মনে পড়ে যায় ওরা তো সেখানে অ্যাটাক করবে, তারপর ওখানে স্নো ভ্যালিতে আসলে সবাইকে মরে পড়ে থাকতে দেখে। শিয়া ওই বাচ্চা ছেলেটাকে পড়ে থাকতে দেখে ওর কাছে যায়। বাচ্চা ছেলেটা বলে আমি তোমার মতো সবাইকে প্রোটেক্ট করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। শিয়াও নিজের পাওয়ার দিয়ে ছেলেটাকে বাঁচাতে চায়। বাচ্চা ছেলেটা বলে আমাকে ছেড়ে দাও, ওরা রোরোকে নিয়ে গিয়েছে, তুমি তাকে বাঁচাও। তারপর ছেলেটা সেখানেই মারা যায়। শিয়াও ইওনাকে সেখানে থাকতে বলে শিয়াও নিজেই রোরোকে বাঁচাতে যায়। এদিকে দেখি রোরোকে বেঁধে বাজারের মধ্যে সবাই ওকে চাবুক দিয়ে মারছে আর ময়লা সবজি ওর দিকে ছুঁড়ছে আর বলছে তুমি একটা ডেমন, কারণ তুমি ডেমনের সাথে ছিলে। এই ধরনের বাজে বাজে কথা ওকে বলতে থাকে। ওদের মধ্যে একজন লোক বলে তুমি যদি বলো শিয়াও কোথায় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। রোরো বলে আমায় মেরে ফেলো, তাহলে আমি বলবো না। ওর রোরোকে আবার মারতে থাকে, তখন শিয়াও এসে ওকে বাঁচিয়ে নেয়। রোরো বলে তুমি এসেছো, কিন্তু আমি হয়তো আর তোমার সাথে থাকতে পারবো না, আই এম সরি। ও সেখানেই মারা যায়। শিয়াও কান্না করতে থাকে ওর জন্য। ও লোকটা সবাইকে উস্কে দেয় আর শিয়াওকে বলে ওকে মেরে ফেল। তখন শিয়াও রেগে সবার উপর অ্যাটাক করলে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু ওই লোকটার কিছুই হয় না, কারণ ওই লোকটা কেউ না বরং ইমর্টাল লর্ড। ইমর্টাল লর্ড বলে তুমি আমায় চিনতে পারলে না? শিয়াও বলে আপনি এমন কেন করেছেন? 15,000 বছর ধরে আমি জেনুয়ান নিজেদের স্যাক্রিফাইস করলাম, তারপরও থ্রি রিলেমসের সবকিছু আগের মতোই আছে। ইমর্টাল লর্ড বলে তোমার বাবা মাই তো তোমার ফিলিংসের দাম দেয়নি, তাহলে আমরা কি করে দেব? শিয়াও বলে আমার জন্য জেনুয়ান আছে। ইমর্টাল লর্ড বলে ও তোমায় ভুলে যাবে, তোমার বাবা মা শুধুমাত্র নাইট ডেন্টিকে একটা বডি দেওয়ার জন্য তোমাকে ইউজ করেনি, ওরা চেয়েছিল তোমার দ্বারা ওকে শেষ করে দিতে। শিয়াও বলে আমি বিশ্বাস করি না। তখন অতীতের সিন দেখানো হয়, যখন ওরা নাইট ডেন্টিকে সিল করছিল তখন নাইট ডেন্টি ইমর্টাল লর্ডকে বলে তুমি আমার সবার সামনে এভাবে মেরে ফেলতে চাও? আমি জানি তুমি ইমর্টাল লর্ড হিসেবে নাম খ্যাতি অর্জন করতে চাও, তুমি যদি আমায় মেরে ফেলো তাহলে ইমর্টাল মানুষের কাছে তোমার কোনো দাম থাকবে না। এইসব বলে ওকে উস্কে দেয়। তারপর ওরা নাইট ডেন্টিকে সিল করার পর শিউ নিজেকে ডিভোর্স শর্ট হিসেবে রূপ দেয়। শিয়াওয়ের বাবার নাম হচ্ছে জিউবাই। সে ইমর্টাল লর্ডকে বলে আমি আমার জীবন দিয়ে দেব অতি ডিভোর্স শর্টের জন্য, আর তুমি তোমার দায়িত্ব হিসেবে এই নাইট ডেন্টিকে শেষ করে ফেলবে। জিউবাই ডিভোর্স শর্টে নিজের জীবন দিতে গেলে ইমর্টাল লর্ড ওকে আটকে বলে ডিভোর্স শর্টে জীবন দেওয়ার ছাড়া আমি এটা দিয়ে নাইট ডেন্টিকে মারবো, তাহলে 300 বছর পর পর ও জন্ম নেবে আর ওকে শেষ করব এইভাবেই। তখন মানুষের কাছে ইমর্টাল সেটটির মূল্য থাকবে। জিউবাই ওর ওপর এমন স্পেল করে যাতে ইমর্টাল লর্ড শর্টের মাস্টার না হতে পারে। ইমর্টাল লর্ড বলে আমি নিজে শর্টের মাস্টার খুঁজে বের করব আর প্রতিবার তোমার মেয়েকে মেরে ফেলবো। সিন বর্তমানে আসে। ইমর্টাল লর্ড বলে এবার বুঝতে পারছো তুমি আর জেনুয়ান এই 1500 বছর ধরে আমার হাতের পুতুল ছিলে। শিয়াও বলে আমি তোমায় মেরে ফেলবো। শিয়াও ওর গলা টিপে ধরে। তখন ইমর্টাল লর্ড বলে আগে নিজের দুঃখ নিয়ে নিজে ভাবো। তারপর শিয়াও এর মনে পড়ে প্রতিটা জন্মে সবাই ওকে নাইট ডেন্টি হওয়ার জন্য কতটা কথা শোনাতো। ইমর্টাল লর্ড ওকে নানা কথা বলে রাগিয়ে দিতে থাকে। এরকম করতে করতে শিয়াও এর মধ্যে ফাইনালি নাইট ডেন্টি চলে আসে। ইমর্টাল লর্ড বলে আমি সফল হয়েছি ওকে ফিরিয়ে আনতে। তারপরও সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। শিয়াও বলে আমি তো এই পৃথিবীর জন্য খারাপই, তবে রোরো এই পুরো পৃথিবীকে তোমার ফিউনারেল অফারিং হিসেবে রাখবো। তখন আকাশে অন্ধকার ছেয়ে আসে। ইওনা এটা থেকে ভয় পেয়ে যায়। পরের দিন ইওনা হেভেন এসে ইমর্টাল লর্ডের কাছে ক্ষমা চায় ওর ভুলের জন্য। প্রথমে রাজি না হলে ওয়ান ওর বাবাকে রিকোয়েস্ট করে। ইমর্টাল লর্ড বলে ঠিক আছে, আমি তোমার আগের মতো ট্রিক করব, তুমি তোমার নিজের অবস্থানে আসতে হলে শর্টের মাস্টার হতে হবে। ইওনা বলে ঠিক আছে। এদিকে শিয়াও নাইট ক্লেনে চলে আসে আর বলে আমি আজ থেকে নাইট ডেন্টি। সবাই ওকে মানতে রাজি হয় না। শিয়াও তখন ওদের ভয় দেখিয়ে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর বলে নাইট ক্লেন আগের অবস্থাতে আনতে হবে, সকল অপমানের প্রতিশোধ নিতে হবে, থ্রি রিলেমসে আমি জয় করব আর ইমর্টাল সেটে অ্যাটাক করব। এদিকে ইওনা কাল্টিভেশন করছিল, তখন ওর কাছে ওয়ান মেডিসিন নিয়ে আসে। ওরা তখন বাইরে থেকে আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসলে দেখে শিয়াও নাইট ডেন্টি রূপে হেভেনে চলে এসেছে। শিয়াও ওকে দেখে অবাক হয়। শিয়াও ইওনাকে বলে তুমি কি আমার বিরুদ্ধে কাজ করতে চাও? ইওনা বলে না। ও শিয়াওয়ের কাছে যায় আর বলে তুমি থ্রি রিলেমসের বিরুদ্ধে গেলেও আমি সবসময় তোমার পাশেই আছি। শিওয়ান বলে তুমি কেন ইমর্টাল সেটের বিরুদ্ধে যাচ্ছ? ওদের ওপর অ্যাটাক করতে বলে। শিয়াও আর ইওনা তখন ওর ওপর অ্যাটাক করে। শিয়াওয়ের একটা আঘাতেই ওরা দুর্বল হয়ে পড়ে। নাইট ক্লেনের গার্ডরা কয়েকজন ইমর্টালকে মেরে ফেলে আর বাকিদেরকে বন্দি করে। শিয়াও বলে ইমর্টাল লর্ড কোথায়? হুয়া বলে নিজের জীবন বাঁচাতে ভয় পেয়ে পালিয়ে গেছে। ওয়ান বলে না, বাবা আমাদের বাঁচাতে আসবে। শিয়া ওর কথা শুনে রেগে ওর ওপর অ্যাটাক করে আর বলে এখন তোমার কেমন লাগছে? তুমি আমাকে এইভাবে কষ্ট দিতে। ওয়ান বলে যা করেছি একদম ঠিকই করেছি,
তুমি পাগল হয়ে গিয়েছো। সেও বলে আমার থেকে তোমার বাবা বড় পাগল, সেও অনেক আগেই পাগল হয়ে বসে আছে, শুরু থেকে সে সবাইকে কষ্ট দিয়ে আসছে, ওনার তুলনা করলে নাইট ডেনটি ওর থেকে অনেক ভালো। সেও রেগে ওয়ানের উপর বারবার অ্যাটাক করতে চায়, তখন সেখানে সেন্সলেস হয়ে যায়। ওয়ানের ফ্রেন্ড শিয়াওকে বাজে বাজে কথা বললে শিয়াও রেগে ওদের উপর আবারও আক্রমণ করে, সবাই ওকে ভয় পেয়ে যায়। শিয়াও ইয়োনাকে দায়িত্ব দেয় বাকি সবাইকে শাস্তি দেওয়ার জন্য। ইয়োনা সামনে এগিয়ে গেলে ওর স্টুডেন্টরা বলে মাস্টার আমাদের ছেড়ে দিন, আমাদের সাথে এমন করবেন না। শিওন বলে তুমি ইনমর্টাল হয়ে তুমি আমাদের উপর অ্যাটাক করছো, তার মানে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছো। ইয়োনার তখন মন গলে যাচ্ছিল, তখন শিয়াও শিওয়ানের উপর অ্যাটাক করে আর বলে তোমাকে আমি এত কথা বলতে বলিনি। তারপরও বাকি সবাইকে মেরে ফেলতে চাইলে ইয়োনা ওকে আটকায় আর বলে ওদের এখন ছেড়ে দাও, ওদেরকে ভবিষ্যতে কষ্ট দিয়ে মারতে পারবে। তারপর গার্ডদের আদেশ দেয় ওদেরকে জেলে বন্দি করার জন্য। এরপর সবাইকে জেলে দেখানো হয়, ওরা সবাই ভয় পাচ্ছিল যে ওদের শিয়াও মেরে ফেলবে। একজন বলে ইমর্টাল লর্ড আমাদের বাঁচাতে আসবে, আর একজন বলে যে কিনা নিজের মেয়েকে বাঁচাতে আসে না সে কিনা আমাদের বাঁচাতে আসবে। ওরা এসব কথা বলছিল, তখন ইয়োনা সেখানে চলে আসে, ওকে দেখে সবাই ইগনোর করে। ওয়ান বলে তুমি কি এখানে শিয়াওয়ের কথায় আমাদের সবাইকে মেরে ফেলতে এসেছো? ইয়োনা ওকে মেডিসিনটা এগিয়ে দিয়ে বলে তুমি এটা আমার ঘরে রেখে এসেছো, এটা তোমাকে ফিরিয়ে দিতে এসেছি, কারণ এই মেডিসিনটা এখন তোমার বেশি প্রয়োজন। ইয়োনা ওখান থেকে চলে আসছিল। ওয়ান বলে আজকে তুমি কেন আমাদের সাথে এসব করলে? শিয়াওয়ের সাথে হাত মিলিয়ে আমাদের সবাইকে কেন কষ্ট দিচ্ছ? ইয়োনা বলে তোমরা যখন ওর সাথে থাকতে না তখন ওর ঠিকই এরকম খারাপ লাগতো। তখন ওয়ান কাঁদতে কাঁদতে বলে আমি যখন ওকে আগে বুলি করতাম তখন তুমি ওর সাইডে ছিলে, এখন এই ঘটনা ঘটার পর উল্টে ও এখন আমাকে বুলি করছে, তারপরে ও কেন তুমি ওকে সাপোর্ট করছো? আমি তোমাকে বাঁচানোর জন্য ওর কাছে চিঠি লিখেছি যাতে তুমি বাঁচতে পারো, তোমার জন্য এত কিছু করার পরও আমি তোমার কাছে সেই খারাপ মেয়েই রয়ে গেলাম। ও কিছু বলতে যাবে তখন ওকে শিওয়ান থামায় আর বলে অনেক হয়েছে। ইয়োনা সেখান থেকে চলে আসে, ওয়ান কান্না করতে থাকলে সবাই ওকে শান্ত করে। এদিকে শিয়াও এখানে ঘুরে দেখছিল, তখন ওর কাছে ইয়োনা আসে। শিয়াও বলে তুমি এখানে? ইয়োনা বলে আমি জানতাম তুমি এখানেই থাকবে, তাই তোমার সাথে দেখা করতে চলে এসেছি। শিয়াও বলে এই জায়গাটা দেখে আমার আগে সব কথা মনে পড়ে গিয়েছে। ইয়োনা মন খারাপ করে বলে সব ঠিক থাকলেও ইমর্টাল সেট সেই আগের মতনই। শিয়াও ওর দিকে তাকিয়ে বলে তুমি নাকি জেলে ওদের সাথে দেখা করতে গিয়েছিলে? ইয়োনা বলে হ্যাঁ, আমি ওদের সাবধান করতে গিয়েছি যাতে ওরা তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা না করে। শিয়াও বলে তুমি আমার সাথে কাজ করতে চাইছো আবার ওদের প্রতি দয়াও দেখাচ্ছ, আসলে তুমি চাইছোটা কি? ইয়োনা বলে আমার যেটা সঠিক মনে হয় আমি সেটাই করব। শিয়াও বলে একজন ইমর্টাল হয়ে নিজের সেটের বিরুদ্ধে গিয়ে সবাইকে কষ্ট দেওয়া তোমার কাছে ঠিক মনে হচ্ছে? তুমি একবার আমার জীবন বাঁচিয়েছো তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও আর ফিরে এসো না। ইয়োনা বলে আমি তোমাকে বলেছি তো তোমার যে কোনো সময় আমি তোমার পাশে থাকবো, তখন তোমার আমার কাছ থেকে কি চাই তুমি শুধু সেটা বলো। শিয়াও বলে আমি আসল থ্রি রিলেমসের মাস্টারকে চাই। ইয়োনা বলে ঠিক আছে। এরপর থ্রি রিলেমসে দেখানো হয় সবাইকে সেখানে একসাথে জড়ো করা হয়েছে। হুয়া ওয়ানকে দেখে বলে এত তাড়াতাড়ি ইমর্টাল লর্ডের মেয়ের চেহারা নষ্ট হয়ে যেতে পারে, আমাদের ওদেরকে আঘাত করার মতো সাহস নেই। ইয়োনা এই দায়িত্ব তো তোমাকে দিয়েছে। ও ইয়োনার হাতে চাবুকটা তুলে দেয়। এদিকে শিয়াও মিররে এসব কিছু দেখছিল, গার্ডরা বাকিদের আঘাত করতে থাকে। ওয়ান ইয়োনার দিকে তাকিয়ে থাকে, ইয়োনা কোনোভাবে ওকে আঘাত করতে পারছিল না। তখন জিয়াতু বলে আপনি না পারলে আমি আপনার হয়ে এটা করে দিচ্ছি। ইয়োনা নিজের কষ্ট হওয়ার সত্ত্বেও ওয়ানকে চাবুক দিয়ে আঘাত করতে থাকে। শিয়াও এসব দেখে সিংহাসনে বসে জোরে জোরে হাসতে থাকে, একটা এভিলের মতো। যাই হোক ইয়োন ইয়োনাকে বলে তুমি ওর মতো পাগল হয়ে গিয়েছো। ইয়োনা মনে মনে বলে আমি তোমাদের জীবন বাঁচানোর জন্যই এসব করছি। শিয়াও এসব দেখে মজা পাচ্ছিল। হুয়া বলে আজকে ওদের অনেক টর্চার করা হয়েছে, এখন থাক পরে আবার করা হবে। এদিকে ইমর্টাল লর্ড দুজন ইমর্টালের কোর নিয়ে চ্যানুয়ানের মধ্যে দিয়ে দেয়, এর ফলে ও হঠাৎ করে জেগে ওঠে। ইমর্টাল লর্ড হাসতে হাসতে বলে আজ থেকে আমি তোমাকে একটা পাপেট হিসেবে ব্যবহার করব। পরের সিনে জিয়াতু শিয়াওকে বলে আমি সব জায়গায় খুঁজেছি তবে কোথাও ইমর্টাল লর্ডকে পাইনি। শিয়াও তখন রেগে ওর উপর অ্যাটাক করে আর বলে তুমি একটা ইউজলেস। তখন সেখানে ইয়োনা আসলে বলে তুমি আমার কাছ থেকে যেটা চেয়েছো আমি সেটা খুঁজে বের করেছি। ইমর্টাল লর্ড হেভেন লাইট গেটের কাছাকাছি আছে। তখন একজন গার্ড দৌড়ে আসে আর বলে খবর পাওয়া গিয়েছে ইমর্টাল লর্ড তার মেয়েকে বাঁচানোর জন্য লাইট গেট দিয়ে ঢোকার চেষ্টা করছে। শিয়াও খুশি হয়ে বলে একমাত্র ইয়োনা আমার কাজের সমস্ত দুশ্চিন্তাগুলো দূর করতে পারে, তার জন্য ওকে রেওয়ার্ড দেওয়া উচিত, তাই আজ থেকে ও যা চাইবে সেটাই হচ্ছে আমার জন্য কমন, আর যদি কেউ ওকে অসম্মান করে তাহলে সেটা আমাকে অসম্মান করা হলো। ও সবাইকে আদেশ দেয় যাতে সবাই ইয়োনাকে মেনে চলে। ইয়োনা খুশি হয়ে যায়। সে ওর হাত ধরে বলে এখন অনেক কাজ বাকি আছে, তুমি আমার পাশে থাকবে তো? ইয়োনা বলে হ্যাঁ। এদিকে ইমর্টাল লর্ড আর বাকি কয়েকজন ইমর্টালেরা লাইট গেটের সামনে দাঁড়িয়ে আছে।
আছে। একজন এসে বলে আমাদের কোনোভাবে ভিতরে ঢোকা সম্ভব না, কারণ ওরা অনেকজন। আরেকজন বলে আমরা তো 5 জন, এতে ওদেরকে কোনোভাবে হারাতে পারবো না। তখন শিয়াও ওর লোকদেরকে নিয়ে সেখানে চলে আসে। শিয়াও বলে তুমি আমার স্নোভ্যালি শেষ করে দিয়েছো, তাই এবার তোমাকে মরতে হবে। ইমর্টাল লর্ডের উপর অ্যাটাক করলে ইমর্টাল লর্ড সামনে চ্যানুয়ানকে নিয়ে আসে। শিয়াও ওকে দেখে অবাক হয়ে যায় আর ওর কাছে যায় আর বলে তুমি ফিরে এসেছো, আমায় কেন বলনি? তখন ইমর্টাল লর্ড চ্যানুয়ানকে কমান্ড দেয় শিয়াওকে মেরে ফেলার জন্য। চ্যানুয়ান শিয়াওয়ের উপর অ্যাটাক করে, এতে শিয়াও অবাক হয়ে যায়। অ্যাটাক করতে গেলে শিয়াও ওকে থামিয়ে দেয় আর চ্যানুয়ানকে বলে তোমার কি হয়েছে, তোমার কিছু মনে পড়ছে না? ইমর্টাল লর্ডকে বলে তুমি ওর সাথে কি করেছো? ইমর্টাল লর্ড বলে আমি ওকে নিয়ে এসেছি, কিন্তু ভাবিনি তুমি এখনো ওর প্রতি ভালোবাসা দেখাবে। শিয়া বলে ওকে কিভাবে ঠিক করব? ইমর্টাল লর্ড বলে ওকে ঠিক করতে হলে তোমাকে আমার কথা মেনে চলতে হবে। ইউনা বলে ওকে বিশ্বাস করো না। ইমর্টাল লর্ড চ্যানুয়ানকে কষ্ট দিতে থাকে, শিয়াও সেটা সহ্য হয় না। ও তখন ইমর্টালদের মেরে ইমর্টাল লর্ডের গলা ধরে আর বলে তোমার সাহস হলো কি করে ওকে থ্রেট দেওয়ার? ওকে ঠিক করো। ইমর্টাল লর্ড বাধ্য হয়ে চ্যানুয়ানের কষ্ট কমায় আর বলে তুমি আমার সেটের লোকেদের মেরে ঠিক করনি, ওকে ঠিক করতে হলে রিক্রিয়েশন গেটে যেতে হবে। শিয়াও জিয়াতো আর হোয়াকে ইমর্টাল লর্ড আর বাকি সবাইকে সেখানে নিয়ে যেতে বলে আর ও চ্যানুয়ানকে নিয়ে চলে আসে। ইওনা এসব দেখে কষ্ট পাচ্ছিল। শিয়াও চ্যানুয়ানকে নিয়ে তার সেই বাড়িতে চলে আসে আর ওর সাথে নানান ধরনের কথা বলতে থাকে আর ওকে আগের মতো করার চেষ্টা করে, কিন্তু চ্যানুয়ানের একটা পাপিটের মতো ইমর্টাল লর্ডের কমান্ড অনুযায়ী সে ওকে বিছানায় ফেলে দেয় আর ওর গলা টিপে ধরে। শিয়াও নিজের পাওয়ার দিয়ে চ্যানুয়ানকে সরায়, তারপর ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে তোমার কি হয়েছে? আমি শিয়াও, তুমি আমাকে মনে করতে পারছো না? কিন্তু চ্যানুয়ান ওর ঘাড়ে কামড় দেয়। শিয়াও এবার নিজের পাওয়ার দিয়ে ওকে সেখানে বন্দি করে রেখে চলে আসে। তারপর ইমর্টাল লর্ডের কাছে যায় আর ওকে অ্যাটাক করে বলে তুমি চ্যানুয়ানের সাথে কি করেছো? ও কেন আমাকে বারবার মেরে ফেলতে চাইছে? ইমর্টাল লর্ড বলে ওর থেকে ওয়ান স্পিরিট ওয়ান সোল চলে গিয়েছে, তার জন্যই ও তোমাকে ভুলে গিয়েছে আর তোমাকে নাইট ডেন্টি মনে করে বারবার মারতে চাইছে। আমি ওকে ঠিক করার জন্য 2 জন ইমর্টালের রক্ত দিয়েছি, কিন্তু এতে কোনো কাজ হয়নি। এর চেয়ে বেশি ভালো হতো হেভেনের রিক্রিয়েশন গেটে যেতে পারলে। শিও বলে এটা তোমার সমস্যা, ওকে বাঁচানোর জন্য কি উপায় আছে সেটা বলো। ইমর্টাল লর্ড বলে ওকে তোমার রক্ত দিতে পারো, কারণ একজন নাইট ডেন্টির রক্ত 100 জন ইমর্টালের রক্ত থেকে বেশি শক্তিশালী। শিয়াও ভেবে বলে কিন্তু এতে যদি ও নাইট ডেন্টি হয়ে যায়? ইমর্টাল লর্ড বলে সেটা তোমার উপর নির্ভর করে যে তুমি ওকে বাঁচাতে চাও নাকি মারতে চাও। শিয়াও সেখান থেকে চলে আসে আর ইমর্টাল লর্ডের মুখের হাসি দেখে বুঝতে পারি ও কিছু প্ল্যান করছে। এদিকে শিয়াও চ্যানুয়ানকে বাহির থেকে পাহারা দেয় আর বলে তুমি সব ভুলে গিয়েছো, এতে তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে বাঁচাবো যে করেই হোক। ও তখন একটা ম্যাপ বানায় আর জিয়াতুকে বলে নতুন করে স্নো ভ্যালি বানাতে। জিয়াতু সেখান থেকে চলে গেলে শিয়াও চ্যানুয়ানের কাছে যায় আর ওকে মুক্ত করে দেয়। চ্যানুয়ান তখন ওর দিকে রেগে তাকাতে থাকে। শিয়াও বলে তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? চলো তোমাকে একটা জিনিস দেখায়। শিয়াও ওকে নিয়ে বাহিরে যায় আর ওই ম্যাপটা দেখিয়ে বলে কিছু মনে পড়ছে? চ্যানুয়ান সেটার দিকে তাকিয়ে থাকে, তারপর সেটা আঁকতে থাকে। তখন ইওনা আসে আর বলে আমি ইমর্টাল লর্ডকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি চ্যানুয়ানের ওয়ান সোল ওয়ান স্পিরিট চলে গিয়েছে। ও জানে ও শুধু একটা ইমর্টাল, তাই বারবার তোমাকে মেরে ফেলতে চাইছে। শিয়াও বলে আমি জানি। ইওনা বলে তাহলে কেন তুমি ওর কাছে থাকছো? শিয়াও ওকে থামতে বলে আর চ্যানুয়ানকে করছে সেটা দেখতে বলে। চ্যানুয়ান ম্যাপটা ছিঁড়ে ফেলে, তারপর শিয়াওয়ের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতে থাকে। ইওনা ওকে আটকাতে গেলে শিয়াও ওকে না করে। ইওনা বলে ইমর্টাল লর্ড তোমায় বলেছে ওকে বাঁচানোর জন্য তোমার রক্তর প্রয়োজন, তুমি ওর কথা শুনো না। শিয়াও বলে আমি কি করছি আমি জানি, তুমি এখন এখান থেকে যাও। ইওনা সেখান থেকে চলে যায়। শিয়াও মনে মনে বলে আগের লাইফে তুমি আমাকে বাঁচিয়েছো, এবার আমার পালা। পরের দিনে ইমর্টাল লর্ডকে কোনো পাওয়ার নিজের মধ্যে অ্যাবজর্ব করতে দেখা যায়। এদিকে শিয়াও চ্যানুয়ানকে নিয়ে নাইট ক্লেনে চলে আসে। চ্যানুয়ান জায়গাটা ঘুরে দেখতে থাকলে শিয়াও মনে মনে বলে আমার রক্ত কি কাজে দিচ্ছে? ওকে সবকিছু মনে করতে পারছে। চ্যানুয়ানের কাছে যায় আর বলে তোমার কি কিছু মনে পড়ছে? চ্যানুয়ান হঠাৎ তখন একটা চাকু বের করে শিয়াওয়ের উপর চালায়, যার জন্য ওর হাত কেটে যায়। তখন সেখানে ইওনা চলে আসে আর চ্যানুয়ানকে বন্দি করে ফেলে আর বলে তুমি ঠিক আছো? আমি তোমাকে বলেছি ওর সাথে তোমার থাকা ঠিক না, আমি ওকে এখানেই বন্দি করছি। শিয়াও বলে না। ইওনা ওকে বোঝানোর চেষ্টা করতে থাকে। শিয়াও বলে আগে একবার তুমি আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কিন্তু এখন আর তুমি আমার মাস্টার নও, তাই তুমি আর তোমার জায়গা ভুলে যেও না। আমার মেন প্রায়োরিটি হচ্ছে চ্যানুয়ান, আমি নিজে ওকে ঠিক করে নেব, তুমি এখন আসতে পারো। শিয়াওয়ের কথায় ইওনা অনেক কষ্ট পায় আর সেখান থেকে কান্না করতে করতে চলে আসে। এরপর শিয়াও চ্যানুয়ানের খেয়াল রাখতে থাকে আর যত্ন নিতে থাকে। রাতে ওকে নিজের রক্ত খেতে দেয় যাতে করে ও সবকিছু মনে পড়তে থাকে। এভাবেই কয়েকদিন চলে যায়। চ্যানুয়ান আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। ও শিয়াওয়ের অল্প অল্প কেয়ার করে। এদিকে ইমর্টাল লর্ডকে দেখে
নিজের মধ্যে আবারও পাওয়ার অ্যাবজর্ব করছিল। একদিন চ্যানুয়ান ফুল গাছে পানি দিচ্ছিল, তখন শিয়াও ওর কাছে আসে আর ওকে কি করে ফ্লাওয়ার স্প্রে করতে হয় সেটা শেখাতে থাকে। একবার ট্রাই করার পর না হলে আবার ট্রাই করতে বলে। চ্যানুয়ান ওর সাথে মিসবিহেভ করে। শিয়াও দোলনায় বসে কান্না করতে থাকে। তখন ওর জন্য চ্যানুয়ান ফুল নিয়ে আসে। শিয়া বলে, তোমার আমার মনে পড়ছে যে তুমি আমার জন্য ফুল নিয়ে এসেছো? চ্যানুয়ান বলে, তোমার কান্না করতে দেখে কষ্ট হচ্ছিল তাই এনেছি। ও কথা বলছিল তখন জিয়া তো সেখানে চলে আসে আর জানায় স্নো ভ্যালি তৈরি করা হয়ে গিয়েছে। তারপর শিয়াও চ্যানুয়ানকে নিয়ে স্নো ভ্যালিতে চলে আসে। চ্যানুয়ান বলে, জায়গাটা চেনা চেনা লাগছে। শিয়াও ওকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে আর বলে, আগে আমরা এখানেই ছিলাম। শিয়াও ঠান্ডা লাগছিল দেখে চ্যানুয়ান নিজের গা থেকে জামা খুলে ওকে পরিয়ে দেয় আর বলে, এবার ঠিক লাগছে? শিয়াও বলে, না এখনো ঠান্ডা লাগছে, তুমি কি করতে পারবে? চ্যানুয়ান বোকার মতো নিজের গায়ের বাকি জামাগুলো খুলতে গেলে শিয়াও ওকে বাধা দেয় আর ওকে জড়িয়ে ধরে। চ্যানুয়ানও ওকে জড়িয়ে ধরে। এরপর শিয়াও ওকে ভেতরে নিয়ে সবটা ঘুরে ঘুরে দেখাতে থাকে। তখন চ্যানুয়ান শিয়াওয়ের সেই পুতুলের দিকে তাকিয়ে থাকে। তখন শিয়াও এটার সাথে কথা বলতে থাকে। তখন চ্যানুয়ান সেই সময়ের অতীতের কথাগুলো মনে করতে থাকে। ওর মাথা ব্যথা করছে। শিয়া ওকে শান্ত করে। তখন বাহির থেকে আওয়াজ শুনতে পেরে বাহিরে আসে। ওদের উপর দুটা পাপেট অ্যাটাক করতে আসলে শিয়া ওদেরকে মেরে ফেলে। সেখানে আরো কয়েকটা পাপেট চলে আসে। এদের মূলত ইওনা কন্ট্রোল করছিল। পাপেটগুলো শিয়াওয়ের উপর অ্যাটাক করতে গেলে চ্যানুয়ান সামনে এসে ওকে আড়াল করে নেয়, কিন্তু অ্যাটাক করার আগে শিয়াও পাপেটগুলোকে মেরে ফেলে, যার জন্য ইওনা দুর্বল হয়ে পড়ে। এদিকে শিয়াও চ্যানুয়ানকে বলে, তুমি সামনে আসতে গেলে কেন? চ্যানুয়ান বলে, আমি তোমার ক্ষতি হতে দিতে চাই না। শিয়াও মনে মনে বলে, আমি জানি এসব তুমি নিজে করছো। এরপরও ইওনার কাছে আসে আর ওর উপর অ্যাটাক করে বলে, আমি জানি এসব তুমি করছো, তুমি এসব কেন করছো? ইওনা বলে, আমি জানি তুমি আমাকে ধরে ফেলবে, আমি চ্যানুয়ানকে মেরে ফেলতে চাই। ও আর একটা মনস্টার আর ও তোমার রক্ত খেয়ে বেঁচে আছে। যদি তুমি ওকে এভাবে বাঁচিয়ে রাখো তাহলে একদিন তুমি নিজে শেষ হয়ে যাবে। শিয়াও বলে, আমি তোমাকে আগেও বলেছি আমার ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি আমাকে তোমার মাস্টার হিসেবে আমাকে সম্মান দিচ্ছ না। ইওনা বলে, আমি একটা মাস্টার, আমার তোমার প্রতি কি ফিলিংস আছে তুমি সেটা বোঝো না। এসব বলতে থাকে। এদিকে শিয়াওয়ের মধ্যে থেকে নাইট ডেন্টি ওকে আবার জোর করতে থাকে আর বলে, ও তোমাকে মানে না, ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন শিয়াও ইওনাকে অ্যাটাক করে আর বলে, তুমি সব সময় আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি তোমার 3 রিলেমস এর মাস্টার খুঁজে বের করতে বলেছি আর তুমি কি সেটা করেছো? তুমি এটা সব সময় ভেবো না যে আমি তোমার প্রতি দয়া দেখাবো। এবার তুমি তোমার কাজের জন্য পস্তাবে। এসব বলে সেখান থেকে রেগে চলে আসে। সিংহাসনে এসে সবাইকে আদেশ দেয় যুদ্ধের জন্য সৈন্য তৈরি করতে। তারপর ওরা পৃথিবীতে আক্রমণ করে আর মানুষদের মারতে থাকে। এসব দেখে শিয়াও জোরে জোরে হাসছিল আর ওর পাশে দাঁড়িয়ে ইওনা ওকে করতে না করছিল। তখন শিয়াওয়ের মধ্যে নিজের রিয়েল পার্সোনালিটি আসে, কিন্তু আবার নাইট ডেন্টি ওকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। ইওনা বলে, তুমি আসলে শিয়াও না, নাইট ডেন্টি তোমাকে কন্ট্রোল করছে, তাই এভাবে তোমাকে কন্ট্রোল করতে দিও না তুমি। শিয়াও তখন বলে, এসব দেখে খারাপ লাগছে নাকি? আমি আসল নাইট ডেন্টি কারোর কোনো ক্ষমতা নেই। সিন চেঞ্জ হয় স্নো ভ্যালিতে দেখানো হয়। সেখানে চ্যানুয়ানের জিতার বাজাচ্ছিল আর শিয়াও সেটা শুনছিল। হুয়া ওকে কিছু বলতে আসলে পারফরমেন্স শেষের অপেক্ষা করতে বলে। শেষে হলে হুয়া বলে, সবাইকে জেলে বন্দি করা হয়েছে, এবার শুধু আপনি ওদের বিচার করবেন। শিয়াও চ্যানুয়ানকে নিয়ে জেলে যায় আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি এখানে একটা বিশেষ সমাধান করতে এসেছি। তোমরা জানো ইমর্টাল সেট এখন নাইট ক্ল্যানকে সার্ভ করছে, তাই এখন থেকে যে আমাকে তার লর্ড মানবে আমি তাকে এখান থেকে মুক্ত করে দেব। নিজেকে প্রমাণ করতে এখান থেকে পিল খাইয়ে সবাইকে যেতে হবে। কয়েকজন ওকে লর্ড মানতে রাজি হয়ে যায়। তখন হুয়া ওদের পিল দিয়ে ওরা সেটা খেয়ে বেরিয়ে যায়। তখন একজন ইমর্টাল শিয়াওয়ের কাছে আসে আর পিলের কৌটোটা নিয়ে বলে, যারা এই পিল খাবে তাদেরকে তুমি ছেড়ে দেবে? শিয়াও বলে, হ্যাঁ। ইমর্টাল লর্ড তখন পিলের কৌটাটা ফেলে দেয় আর বলে, তুমি ভাবলে কি করে আমরা তোমাকে মেনে চলবো আর তোমাকে ভয় পাবো? আমরা মরে গেলেও তোমাকে কখনো মেনে চলবো না। শিয়াও বলে, ঠিক আছে, আমি তাহলে তোমার ইচ্ছে পূরণ করছি। ওই ইমর্টালের গলা টিপে ধরে। চ্যানুয়ান এটা দেখে অবাক হয়ে যায়। শিয়াও ইমর্টালকে মেরে ফেলে। এটা দেখে সবাই নিস্তব্ধ হয়ে যায়। শিওয়ান বলে, তারপরেও আমরা তোমাকে মানবো না। শিয়াও বলে, তোমাদের কিভাবে মন গোলাতে হবে তা আমি জানি। ও নিজের পাওয়ার দিয়ে ওদের টর্চার করতে থাকে আর হাসতে থাকে। এটা দেখে চ্যানুয়ানের অতীতের কথা মনে পড়ে যায়, যখন শিয়াও ওর আঙ্কেল আর কাজিনকে মেরে ফেলেছিল। ও মনে মনে বলে, তার মানে এটা তুমি? তখন ওর ভিতর থেকে ইমর্টাল লর্ড বলে, শিয়াওকে মেরে ফেলো। ও নাইট ডেন্টি, তুমি সর্ড মাস্টার হিসেবে তোমার দায়িত্ব 3 রিলেমস আর পৃথিবীকে বাঁচানো। সিন চেঞ্জ হয়ে বাহিরে দেখানো হয়। হুয়া বলে, ওরা কেন মানতে রাজি হচ্ছে না? শিয়াও বলে, ওদের শাস্তি চালিয়ে যাও। হুয়া বলে, আর শাস্তি দিলে ওরা মরে যাবে। শিয়াও বলে, সেটা তোমাকে ভাবতে হবে না। এদিকে চ্যানুয়ান জানালা দিয়ে এসব কিছু দেখছিল। ও পেছন ফিরে তাকালে শিয়াও ওকে সামনে দেখে অবাক হয়ে যায়। শিয়াও বলে, তোমার কি এসব মনে পড়ে গিয়েছে যে তুমি
তুমি এভাবে তাকিয়ে আছো? চ্যানুয়ান ওর কথা ইগনোর করে, ওকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায় আর হাসতে বলে। শিয়াও বলে আমি তোমাকে আগেই এই সেম কথা বলেছি, আর এখন তুমি আমাকে এই কথাটা বলছো, তাহলে কি তোমার সবকিছু মনে পড়ে গিয়েছে? চ্যানুয়ান বলে না, শুধু এটা মনে পড়েছে। তারপরও শিয়াওয়ের চুল আঁচড়ে দিতে থাকে। শিয়াও বলে তুমি জানো, কোনো ছেলে কোনো মেয়ের চুল আঁচড়ে দেওয়া মানে সে তাকে বিয়ে করতে চায় আর তার সাথে মৃত্যু পর্যন্ত থাকতে চায়। তুমি আমার চুল আঁচড়ে দিয়েছো, তার মানে তুমি এখন থেকে আমার একটা ইচ্ছা আছে। চ্যানুয়ান বলে কি? শিয়াও তখন ওকে কিস করে আর বলে এটাই। চ্যানুয়ান আবার ওকে নিজের কাছে টেনে নেয় আর ওকে কিস করতে থাকে। এরপর আমরা দেখি শিয়াও ঘুমিয়ে আছে, চ্যানুয়ান জেগে যায়। তখন ইমর্টাল লর্ডের ভয়েসে ওকে ইন্টারেস্ট করতে থাকে শিয়াওকে মেরে ফেলার জন্য। চ্যানুয়ান তখন বালিশের নিচ থেকে ছুরি বের করে ওকে মারার জন্য, কিন্তু ওর মনে পড়ে যায় শিয়াও কিভাবে ওর কেয়ার করেছে, তাই ও শিয়াওকে কিছু করে না আর ওর কোমর থেকে সিল নিয়ে বেরিয়ে আসে। তখন শিয়াও চোখ খুলে ফেলে। এদিকে চ্যানুয়ান কারাগারে সিল দেখিয়ে গার্ডদেরকে যেতে বলে, তারপর ইমর্টালদের কাছে গিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু প্রথমে ওরা ওকে বিশ্বাস করে না আর বাজে বাজে কথা বলতে থাকে। চ্যানুয়ান বলে আমি জানি না আমি কে, আমার মনে হয়েছে তোমাদেরকে বাঁচাতে হবে তাই হেল্প করছি। এখানে পালাবে নাকি তোমরা এখানে মরবে? তখন শিয়াওয়ান বলে সবাই এখান থেকে পালিয়ে যাও। চ্যানুয়ান ঘরে আসলে শিয়াও বলে এত রাতে না ঘুমিয়ে তুমি কি করছো? এটা বলে ও চ্যানুয়ানের গলা টিপে ধরে আর বলে তোমার সাহস কি করে হলো ওদেরকে পালাতে দেওয়ার? ওরা আমাদের কতটা কষ্ট দিয়েছে তুমি একটুও জানো না। এরপর নাইট ক্ল্যানে দেখানো হয় চ্যানুয়ানকে জেলের মধ্যে রেখে শাস্তি দেওয়া হচ্ছিল। শিয়াও বলে তোমার জন্য আরেকটা উপহার আছে। তখন হুয়া জেলের মধ্যে একটা কেমিক্যাল মিশায় যার জন্য চ্যানুয়ানের আরো বেশি কষ্ট হতে থাকে। চ্যানুয়ান বলে তুমি এসব করে খুশি হচ্ছ? শিয়াও বলে হ্যাঁ, আমি সবার সাথে যুদ্ধ ঘোষণা শুধুমাত্র তোমার জন্য করছি, আর তুমি এখন আমার সাথে যুদ্ধ করতে চাইছো? ওর গলা টিপে ধরে বলে মনে রেখো তুমি শুধু আমার। তখন চ্যানুয়ানের অতীতের কথা মনে পড়ে যায়, ও শিয়াওকে বিয়ে করেছিল। ও বলে না আমি বিবাহিত, আমি দেখলাম স্নো ভ্যালিতে আমি বিয়ের রিচুয়ালস পালন করছি। শিয়াও খুশি হয়ে বলে তার মানে তোমার মনে পড়েছে? হ্যাঁ আমরা বিবাহিত, কিন্তু আমরা শেষে রিচুয়ালসটা পালন করতে পারিনি, এবার আমরা বিয়ে করব। তারপর হুয়াকে ইশারা দিয়ে চলে আসে। তখন হুয়া আরেকটা কেমিক্যাল ফেলে দেয় যার জন্য চ্যানুয়ানের অনেক কষ্ট হতে থাকে। কিছুক্ষণ পর শিয়াও ওর কাছে আসে আর ওর দিকে তাকাতে বলে, কিন্তু চ্যানুয়ান ওর দিকে না তাকালে শিয়াও ওকে একটা থাপ্পড় মারে আর ওর দিকে ফিরে নিজের রক্ত দেয়। তারপর ও সেখান থেকে চলে আসছিল। তখন ও দুর্বল হয়ে পড়ে আর মনে মনে বলে ইওনা ঠিক বলেছে, আমি ওকে বাঁচাতে গিয়ে নিজেই আর বেশি দিন বাঁচবো না, যা করার তাড়াতাড়ি করতে হবে। এরপর শিয়াও চ্যানুয়ানকে বিয়ের কার্ড দেখিয়ে বলে 10 দিন পর আমরা বিয়ে করছি, আমি সব অ্যারেঞ্জ করে ফেলেছি। চ্যানুয়ান বলে আমি রাজি না। শিয়াও বলে আমি তোমার মতামত জানতে আসিনি, আমি শুধু তোমাকে জানাতে এসেছি। ও রাগ দেখিয়ে চলে যায়। সত্যি বলতে শিয়াওয়ের এই কথাগুলো আমার ভালো লাগে, যদিও নিজের ইচ্ছা মতো চ্যানুয়ানকে ফোর্স করছিল, তারপরে ওর ফোর্সগুলো কেমন যেন রোমান্টিক। যাই হোক, পরের সিনে ইমর্টালদের সুনলুন মাস্টারের কাছে দেখি ওরা সবাই খাবার খাচ্ছিল। শিওয়ান ওনাকে পিলের অ্যান্টিডোট দেয় আর বলে চ্যানুয়ান শিওয়ের কাছ থেকে চুরি করে এটা আমাদের দিয়েছে। আসলে জেলের মধ্যে যে লোকগুলো বলেছিল শিয়াওকে মানবে আর পিলগুলো খেয়েছিল তারা ছিল এই কুনুল মাস্টারের লোক। পিলটা একটু বিষের মতো ছিল। মাস্টার বলে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। শিওয়ান বলে আপনি আমাদের না বাঁচালে শিয়াও এতক্ষণে আমাদের মেরে ফেলতো। মাস্টার বলে ওদের বিয়ের 10 দিন পর। শিওয়ান বলে তাহলে ইমর্টাল সেটকে বাঁচানো আর 10 দিন সময় আছে আমাদের হাতে। সিন চেঞ্জ হয়, নাইট ক্ল্যানে দেখানো হয় বিয়ের আয়োজন চলছে। শিয়াও চ্যানুয়ানকে বলে মেডিসিনটা তোমার শারীরিকভাবে দুর্বল করবে কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না, বিয়ের পর আমি তোমাকে অ্যান্টিডোট দিয়ে দেবো। চ্যানুয়ান বলে এসব বন্ধ করো। শিয়াও বলে আয়োজন কত দূর হলো আমি দেখতে এসেছি। শিয়াও বাইরে চলে গেলে চ্যানুয়ান কষ্ট হওয়ার সত্ত্বেও সেখান থেকে পালিয়ে যায়। শিয়াও বিয়ের ড্রেস এনে দেখে চ্যানুয়ান সেখানে নেই। তখন সবাইকে খুঁজতে বের হতে বলে। চ্যানুয়ান অনেক কষ্টে জঙ্গল অব্দি এসেছে, কিন্তু শিয়াও ওকে ধরে ফেলে আর বলে আমাকে বিয়ে করার চাইতে তোমার কাছে মরে যাওয়া ভালো ছিল। চ্যানুয়ান বলে আমি রিগ্রেট করতে চাই না। শিয়াও বলে রিগ্রেট কাকে বলে সেটা আমি তোমাকে বোঝাবো। এরপর চ্যানুয়ানকে ঘরের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায়। তখন সেখানে ইওনা আসে। চ্যানুয়ান বলে তুমি এখানে? ইওনা বলে আমি শিয়াওকে ওর বিয়ের জন্য কন্ট্রাক্ট জানাতে এসেছি, কিন্তু আমি তোমাকে এই অবস্থায় দেখবো ভাবিনি। তুমি ইমর্টাল সেটের সবাইকে পালিয়ে যেতে সাহায্য করেছো, তারপর ও তোমাকে জোর করে বিয়ে করতে চাইছে। চ্যানুয়ান বলে আমি শুধু ওকে থামাতে চেয়েছি। ইওনা বলে ও তোমাকে বাঁচাতে গিয়ে নিজের সব পাওয়ার শেষ করে ফেলেছে, আমি সবসময় ওকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম আর তুমি বারবার ওকে মেরে ফেলতে চাইছো, তুমি একদিন ওকে শেষ করবে। এসব শোনার পর চ্যানুয়ান বলে আমি কি এসব করতে পারি? ইওনা বলে তুমি ভ্যানিশ হয়ে গেলে এসব শেষ হয়ে যাবে। আর নিজেকে বলতে থাকে আমি কেন ওকে এসব বলছি, কাল তো তোমাদের বিয়ে। চলে আসার আগে ও চ্যানুয়ানের সামনে
একটা ছুরি রেখে আসে। রাতে শিয়াও ঘরে এসে চিয়ানিয়নকে আহত অবস্থায় দেখে কান্না করতে থাকে আর বলে, আমি তোমায় বন্দি করায় তুমি রাগ করে এসব করেছো, কিন্তু আমি তোমাকে আমায় একা রেখে চলে যেতে দেব না। ও নিজের পাওয়ার দিয়ে চ্যানুয়ানকে সুস্থ করে, এতে ও নিজেই দুর্বল হয়ে পড়ে। চ্যানুয়ান চোখ খুলে শিয়াও বলে নিজেকে জীবিত অবস্থায় দেখে আফসোস হচ্ছে। চ্যানুয়ান বলে, আমি এত সহজে হাল ছাড়বো না। ও নিজেকে আবারও মারতে গেলে শিয়াওকে বাধা দেয় আর বলে, তুমি যতবার মরবে আমি ততবার তোমাকে বাঁচাবো। চ্যানুয়ান বলে, আমি এভাবে তোমার টর্চার সহ্য করতে পারবো না। শিয়াও বলে, আমি কি তোমাকে টর্চার করছি? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তাই আমি তোমাকে কষ্ট দিয়েছি, আর আমি এখন থেকে তোমাকে কন্ট্রোল করব। শিয়াও চ্যানুয়ানকে জেলের মধ্যে রেখে মারছিল, আরো দোষ মেনে নিতে বলছিল, কিন্তু চ্যানুয়ান কিছুতেই মানে না। চ্যানুয়ানকে অনেক মারার পর শিয়াও আবার ওকে নিজের পাওয়ার দিয়ে হিল করে চলে আসে। ও এমন পাগলামি কেন করছে তা তো আমি নিজেও বুঝতে পারছি না। তবে একটা জিনিস বলতে পারি, এই ড্রামার শেষটা অনেক কষ্টের হবে। যাই হোক, হেভেনে দেখানো হয় শিয়াও ইয়োনার গলা টিপে ধরে বলে, আমি তোমাকে আগে ওয়ার্নিং করেছি, কিন্তু তুমি ওকে উস্কে দিয়েছো নিজেকে মেরে ফেলার জন্য। তোমার সাহস হলো কি করে এটা করার? তুমি কি মরে যেতে চাও? ইয়োনা বলে, তোমাদের একসাথে দেখে আমি সহ্য করতে পারি না, তাই এমন করেছি। শিয়া ওকে ছেড়ে দেয়। ইয়োনা বলে, আমি তোমার জন্য নিজের হাত হারিয়েছি, আমার সেটের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, নাইট ক্লানে জয়েনও হয়েছি, তারপরেও তুমি আমার সাথে কুকুরের মতো বিহেভিয়ার করছো। শিয়াও বলে, তুমি আমায় ভালোবাসো, আর আমি তোমাকে ভালোবাসা তো দূর, একটুও কেয়ারও করি না। এতে শুনে ইয়োনা শিয়াওয়ের হাত পা ধরে কান্না করতে থাকে আর বলে, তুমি এসব মিথ্যা বলছো, তুমি আমার কেয়ার করো। শিয়াও নিজের পা ছাড়িয়ে নেয় আর বলে, ইমোর্টাল ইয়োনা পাগল হয়ে গিয়েছে, ও আর আমার কোনো কাজে লাগবে না, তাই ও আজ থেকে ইয়নজির প্যাভিলিয়নে থাকবে। গার্ডদের আদেশ দেয় ওকে এখানে বন্দি করে রাখার জন্য। তারপর ও চলে আসে। ইয়োনা কান্না করতে থাকে আর গার্ডরা ওকে দেখে বাইরের দরজা বন্ধ করে দেয়। একতরফা ভালোবাসাগুলো অনেক বেশি কষ্টকর হয়। ইয়োনার এই ভালোবাসার জন্য ও নিজের সেট আর নিজের পাওয়ার দুটোই হারিয়েছে, কিন্তু তারপরে ও নিজের ভালোবাসাকে পায়নি। একতরফা ভালোবাসাগুলো কতটা কষ্টকর তাই ইয়োনাকে না দেখলে বুঝতে পারতাম না। চ্যানুয়ানকে মেয়েরা বিয়ের পোশাক পরিয়ে দিচ্ছিল, কিন্তু ও বারবার সেটা খুলে ফেলছিল। তখন শিয়া ওকে জোর করে বিয়ের পোশাক পরিয়ে দেয়। তখন হুয়া এসে বলে, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে। শিয়াও চ্যানুয়ানকে নিয়ে সেগুলো দেখাতে চায়। সেসব দেখে ওই ইমোশনাল হয়ে পড়ে। ওর মনে পড়ে যায় আগের জন্মে চ্যানুয়ান ওকে কথা দিয়েছিল ওরে বিয়ে করবে। তখন ও চ্যানুয়ানের দিকে তাকিয়ে মনে মনে বলে, এবার আমরা পারফেক্ট হাজব্যান্ড ওয়াইফ হব। এদিকে ইয়োনাকে দেখানো হয় ও ইয়নজিন প্যাভিলিয়ন থেকে বের হয়ে গেলে গার্ডরা ওকে বাধা দিলে ও ওদেরকে মেরে ফেলে আর বলে, আজ যে আমাকে বাধা দেবে আমি তাকে মেরে ফেলবো। এরপর ও চুনলুন সিটিতে চলে আসে। ও দেখে ইমর্টালরা প্র্যাকটিস করছিল। তখন ওরা তরোয়াল তাক করে আর বলে, তুমি এখানে কেন এসেছো? ইয়োনা বলে, শান্ত হও, আমি এখানে একা এসেছি। এখানে শিয়াও আর আমার পথ আলাদা, আমি ওর সাথে এখন আর কাজ করি না। এল্ডার গমনিম ওকে কথা শোনাতে থাকে যে এখন ও আমাদের সাথে জয়েন হতে এসেছে। ইয়োনা তখন ওনার গলায় তরোয়াল ধরে আর বলে, আমি চাইলে এখন তোমার গলাটা কেটে দিতে পারি। তখন ওয়ান এসে ওকে শান্ত করে আর বলে, আমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন, তাই একই সাথে কাজ করতে হবে। সবাই ওর কথা মেনে নেয়। ওয়ান ইয়োনাকে বলে, চলো আমরা একা একা কথা বলি। তারপর ওরা হাঁটতে থাকে আর এ বিষয়ে কথা বলতে থাকে। ওয়ান বলে, আমরা শিয়াওকে বিয়ের দিন সেখানে আক্রমণ করব আর আমার বাবাকে বাঁচিয়ে নেব। তুমি কি শিয়াওকে মেরে ফেলতে চাও? ইয়োনা বলে, না, আমি ওকে নিজের করে রাখবো। ওয়ান তখন মন খারাপ করে আর বলে, তুমি জানো তোমার প্রতি আমার ফিলিংস কি? তারপরেও তুমি কেন এসব বলছো আমাকে কষ্ট দেওয়ার জন্য? তুমি ওকে এতটাই ভালোবাসো যার জন্য তুমি আমাকে এতটা ঘৃণা করো। ও তোমাকে ভালোবাসে না, তারপরেও তুমি কেন ওর জন্য এতটা আফসোস হয়ে পড়ছো? ওকে পাওয়ার জন্য তুমি এখন আমাদের সাথে জয়েন হয়েছো, এটার কারণ তো এটাই। ইয়োনা বলে, আমি ওকে ভালোবাসি। ওয়ান বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার এই বিষয়ে কাউকে কিছুই বলবো না। ইয়োনা বলে, আমার সাহায্যে তুমি তোমার বাবাকে বাঁচাতে পারবে, তুমি এখন বাকি সবাইকে বলবে কিনা এটা তোমার ডিসিশন। তারপরও সেখান থেকে চলে যায়। বাকি ইমর্টালরা প্রত্যেককে মিলে ইমর্টাল লর্ডকে বাঁচানোর জন্য এতটা কষ্ট করছে, কিন্তু এরা কেউই জানে না ইমর্টাল লর্ড আসলে কতটা শয়তান। এদিকে হঠাৎ শিয়াওয়ের শরীর খারাপ হয়। চ্যানুয়ান জিজ্ঞাসা করলে ও বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করছো কেন? আমি মরে গেলেই তো তুমি আর বিয়ে করতে পারবে না, এটাই তো তোমার জন্য ভালো হবে। তবে এটা ভেবো না, আমি ঠিক আছি, আর তোমাকে তো আমাকে বিয়ে করতেই হবে। এখন তুমি আসতে পারো। চ্যানুয়ান চলে আসে। শিয়াও মনে মনে বলে, ও মনে করে আমি একটা ডিমন, কিন্তু তারপরেও ও আমার কেয়ার করছে। কিন্তু কিছুক্ষণ পর চ্যানুয়ান ওর জন্য মেডিসিন নিয়ে আসে। শিয়া প্রথমে খেতে চায় না আর বলে, তুমি আমাকে নিয়ে এতটা চিন্তা কেন করছো? চ্যানুয়ান বলে, তোমাকে এইভাবে দেখে আমার কষ্ট হচ্ছে, তবে আমার কেন কষ্ট হচ্ছে জানি না। তারপর শিয়াওকে মেডিসিন খাইয়ে দিতে থাকে আর ওরা গল্প করতে থাকে। সকালে সব ইমর্টালরা 3 দিন পর শিয়াওয়ের বিয়েতে অ্যাটাক করার জন্য তৈরি হচ্ছিল। এদিকে শিয়াও ঘুম থেকে উঠে দুর্বল হয়ে পড়ে।
পড়ে। চ্যানওয়ান ওর কেয়ার করতে থাকে। শিয়াও ওকে নিজের রক্ত খেতে বলে চ্যানওয়ান রাজি হয় না। শিয়াও তখন নিজেই নিজের হাতে কামড় দেয় আর ওর রক্ত নিয়ে চ্যানওয়ানকে কিস করে খাইয়ে দিতে থাকে। কিস শেষে চ্যানওয়ান বলে এসব বন্ধ করো। শিয়াও বলে আমি শুধু তোমাকে বাঁচাতে চাই আর বলে কাল তো পৃথিবীতে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল, আমরা সেখানে যাব। এরপর একেবারে এদের ল্যান্টার্ন ফেস্টিভ্যালে দেখানো হয়। শিয়াও চ্যানওয়ানকে শিখিয়ে দেয় কিভাবে এসব করতে হয় আর ওরা দুজন তখন অনেক সুন্দর একটা সময় কাটায়। পরদিন সকালে ইমর্টালরা শিয়াও এর বিয়েতে আক্রমণ করার জন্য স্পেল ভাঙছিল। ওয়ান ইওনাকে হেল্প করতে বলে ইওনা ওদের সাথে জয়েন হয় আর এদিকে শিয়াও আর চ্যানওয়ানের বিয়ে শুরু হয়। ওরা ওদের বিয়ে রিচুয়াল শেষ করে যখন ড্রিঙ্ক করে তখন চ্যানওয়ানের মাথা ঘুরতে থাকে। ও শিয়াওকে বলে তুমি আমার সাথে কি করেছো? শিয়াও বলে চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। ও চ্যানওয়ানকে নিজের পাওয়ার দিয়ে বন্দি করে ফেলে আর বলে আমি শুধু তোমাকে বাঁচাতে চাই। চ্যানওয়ান বলে তুমি আমার ওয়াইফ, তুমি এটা করতে পারো না। চ্যানওয়ান হুয়াকে বলে শিয়াওকে আটকে রাখতে। শিয়াও হুয়াকে না করে আর বলে আমিও তোমাকে চ্যানওয়ানের মতো বিশ্বাস করি। এরপর শিয়াও নিজের সমস্ত পাওয়ার চ্যানওয়ানকে দিয়ে দেয়, যার জন্য চ্যানওয়ানের ওদের অতীতের কথা মনে পড়ে যায়। চ্যানওয়ানকে বাঁচাতে গিয়ে শিয়াও দুর্বল হয়ে পড়ে চ্যানওয়ান ওকে ধরে ফেলে। আমার সব মনে পড়ে গিয়েছে। তখন ইমর্টাল সেট থেকে সবাই স্পেল ভেঙে চলে আসে। শিয়া ওদেরকে দেখে এগিয়ে যায় আর ইওনাকে বলে তুমি ওদের সাথে জয়েন হয়েছো। ইওনা বলে আমি তোমার কাছ থেকে যেটা চেয়েছি তুমি আমার সেটা দাওনি, তাই আমি নিজেই সেটা নিতে এসেছি। শিওয়ান বলে ইমর্টাল লর্ড কোথায়? তাকে তোমরা আমাদের কাছে দিয়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। শিয়াও বলে তোমরা তোমাদের 9 হেভেনের লর্ডকে বিশ্বাস করতে বলছো? তোমাদের লর্ড ডিভাইন শট পেয়ে ডিভাইন শটকে নষ্ট করেছে যাতে ও 1500 বছর ধরে নাইট ডেন্টিকে বাঁচিয়ে রাখতে পারে। ওর জন্য মর্টাল রিলেম এতটা কষ্ট পেয়েছে আর এতদিন থ্রি রিলেমসে প্রোটেক্ট করার অভিনয় করেছে যাতে সবার কাছে ভালো হতে পারে। ওয়ান বলে আমার বাবা এটা করতে পারে না, তুমি তাকে আমাদের কাছে দিয়ে দাও। শিয়াও বলে ইওনা ফিরে আসলে ও আসার চান্স নেই, কারণ আমি নিজে ওকে শেষ করেছি। এটা শুনে ইমর্টালরা ওর উপর অ্যাটাক করে। শিয়াও ওদের পাল্টা অ্যাটাক করে কিন্তু দুর্বল থাকার কারণে ও হেরে যায়। তখন ইমর্টাল কমিং শিয়াওকে মারতে গেলে ইওনা ওদেরকে বাঁচিয়ে নেয় আর ইমর্টালরে বলে ওকে মেরে ফেলে ইমর্টাল লর্ডকে পাবো না। তারপর শিয়াও ওকে বলে আমি জানি তোমার মধ্যে কোনো পাওয়ার নেই, তুমি ওকে বাঁচানোর জন্য পাওয়ার দিয়ে দিয়েছো। চ্যানওয়ানের দিকে তাকিয়ে বলে এখন পাওয়ার তোমার কাছে আছে। এটা বলে ওর উপর অ্যাটাক করে, তাতে চ্যানওয়ানও দুর্বল হয়ে পড়ে। ইওনা অবাক হয়ে বলে ওর মধ্যে নাইট ডেন্টির পাওয়ার নেই। সবাই অবাক হয়ে যায়। শিয়াও মনে মনে বলে এটা কিভাবে সম্ভব। তখন ইমর্টাল লর্ডকে দেখানো হয় যে নিজের মধ্যে নাইট ডেন্টির সমস্ত পাওয়ার অ্যাডজর্ব করে নেয় আর নিজেই নাইট ডেন্টি হয়ে যায়। তাকে যেখানে বন্দি করে রাখা হয়েছে ও সেখান থেকে চলে আসে। এদিকে আকাশ অন্ধকারে ছেয়ে যায় আর সবাই ভয় পেয়ে যায়। তখন সেখানে ইমর্টাল লর্ড চলে আসে। ওকে দেখে সবাই তার থেকে বেশি অবাক হয়। ওয়ান বলে বাবা তোমার মধ্যে ডেমনিক এনার্জি কিভাবে এলো? ইমর্টাল লর্ড ডিভার শর্টটা নিয়ে নষ্ট করে ফেলে আর বলে আজ থেকে ডিভার শর্ট নেই, তাই কেউ নাইট ডেন্টির পাওয়ার সিল করতে পারবে না। আরে হ্যাঁ, আমিই হচ্ছি নাইট ডেন্টি। ওয়ান বলে তাহলে শিয়াও যা বলেছে সব সত্যি? শিয়াও বলে তাহলে প্রথম থেকে এসব তোমার প্ল্যান ছিল, তুমি চ্যানওয়ানকে ব্যবহার করেছো আমার পাওয়ার নেওয়ার জন্য। ইমর্টাল লর্ড বলে আমি চ্যানওয়ানকে এই জন্যই ফিরিয়ে এনেছি, তুমি ওকে দেখে একেবারে গলে গিয়েছো। তোমরা আমার খেলার একটা ঘুঁটি ছিলে মাত্র, কিন্তু এখন আর আমার তোমাদের কোনো প্রয়োজন নেই। ও শিয়াওয়ের উপর অ্যাটাক করতে গেলে হুয়া সামনে চলে আসে আর বলে মাস্টার আমি তোমাকে মরতে দেব না। ইমর্টাল লর্ড বলে আমি তোমার আসল মাস্টার আর এখন আমি নাইট ডেন্টি। হুয়া বলে হ্যাঁ তুমি নাইট ডেন্টি, কিন্তু আমার আসল মাস্টার হচ্ছে শিয়াও। ইমর্টাল লর্ড তখন ওকে অ্যাটাক করে। হুয়া বলে তোমার সাহস থাকলে আমাকে মেরে ফেলো। তবে ইমর্টাল লর্ড যেহেতু একজন নাইট ডেন্টি তাই ও খুব সহজেই হুয়াকে মেরে ফেলে। শিয়া ওর এমন অবস্থা দেখে কান্না করতে থাকে। তখন জিয়াতু আসে আর বলে হুয়া মাস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তাই ওর সাথে যা হয়েছে ঠিক হয়েছে। শিয়া ওর দিকে রেগে তেড়ে যেতে থাকে। জিয়াতু বলে ক্ষমতা যার কাছে সেই আমার মাস্টার, এতে মাস্টার চেঞ্জ হলেও কিছু করার নেই। ইমর্টাল লর্ড আবার শিয়াওয়ের উপর অ্যাটাক করতে গেলে ইওনা সামনে চলে আসে। ইওনা ফাইট করতে থাকে আর শিয়াওকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। শিয়াও আর চ্যানওয়ান সেখান থেকে পালিয়ে যায়। ইমর্টাল লর্ড ইওনার উপর অ্যাটাক করতে গেলে ওয়ান সামনে চলে আসে আর ওকে ছেড়ে দিতে বলে। ইমর্টাল লর্ড ওকে সরে যেতে বলে। ওয়ান তখন কান্না করতে থাকে আর ওনাকে সবকিছু বন্ধ করতে বলে। ইমর্টাল লর্ড বলে আমি এসব পাওয়ার জন্য করেছি, আমি এখন পাওয়ার পর এগুলো বন্ধ কেন করব? এখানে থ্রি রিলেমস আমার কথা মেনে চলবে আর আমি হচ্ছে পৃথিবীর লর্ড। এটা বলে সে জোরে জোরে হাসতে থাকে। এরপর হেভেনে দেখানো হয় ইমর্টাল লর্ড ইওয়ানকে বলে সবকিছু বদলে গেলেও আমি তোমার বাবা, তুমি আমার আদরের মেয়ে, তুমি আমার কথা শুনে চলবে। ওয়ান রাজি না হলে ওকে ভয় দেখিয়ে রাজি করায়। এদিকে রাজদরবারে ওর কাছে ইওনাকে নিয়ে আসে আর ইমর্টাল লর্ড ওকে আরেকবার সুযোগ দেয়। ইওনা তখনও তার কথায় তাল মেলাতে থাকে। ইমর্টাল লর্ড ওর সাথে ওয়ানের বিয়ে ঠিক করে, কিন্তু হঠাৎ ইওনা ইমর্টাল লর্ডের উপর অ্যাটাক করলে ইমর্টাল লর্ড ওকে উল্টে অ্যাটাক করে হারিয়ে দেয়
দেয় আর বলে তোমার সাহস হলো কি করে আমার সাথে যুদ্ধ করার, আমি তোমাকে আমার পাপেট বানিয়ে ফেলবো, তাহলে তুমি আমার কথা মতো চলবে। ইমর্টাল লর্ড ইওনাকে নিজের পাপেট বানিয়ে ফেলে। এদিকে শিয়াওকে নিয়ে চ্যানুয়ান জঙ্গলের একটা বাড়িতে আসে। শিয়াও তখন খাবার বাড়তে গেলে সে তখন নিজের হাত দিয়ে কিছু করতে পারছিল না। চ্যানুয়ান এসেছে দেখে ওর তাকে কিছু বলে না, ও চ্যানুয়ানকে ফল আনতে পাঠায়। চ্যানুয়ান বুঝতে পারে বাহিরে আসে আর শিয়াওকে মনে মনে বলে আমার হাতে বেশি সময় নেই। এরপর হেভেনে দেখানো হয় ওয়ান আর ইওনার বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলছিল, কিন্তু ওয়ান এসব কিছুতে খুশি ছিল না, তবে ওর বাবাকে দেখে খুশি থাকার অভিনয় করে। ইমর্টাল লর্ড বলে তুমি খুশি তো, কি চাই তুমি বলো। ওয়ান বলে বিয়ের পর আমরা এই বাড়িতেই থাকবো, যেটা আমি নিজে সিলেক্ট করতে চাই। ইমর্টাল লর্ড বলে তুমি উল্টাপাল্টা কিছু করার চেষ্টাও করো না, তোমার সাথে রং থাকবে। সিন চেঞ্জ হয়ে শিয়াওকে দেখানো হয় ও পাহাড়ের উপর মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখন চ্যানুয়ান এসে ওকে জড়িয়ে ধরে আর বলে এটা করো না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। শিয়াও ওকে জড়িয়ে ধরে শান্ত করে আর বলে আমি এখানে মরতে আসিনি, তুমি ভুল বুঝছো। চ্যানুয়ান মনে মনে বলে শিয়াও ওকে ঠিক করতে হলে আমাকে ইনমর্টাল সেটে যেতে হবে। এদিকে ওয়ানের সাথে রং আসছিল, ওয়ান ওকে সরানোর জন্য মিথ্যে পেট ব্যথার অভিনয় করে ওকে শিয়াওয়ানকে ডেকে আনতে পাঠায়। তারপর ও যে জায়গায় শিয়াও বিয়ে হয়েছিল সে জায়গায় আসে। ডিভাইন শর্টের টুকরো খুঁজতে থাকে, সেখানে চ্যানুয়ানও ছিল, তবে লুকিয়ে ছিল। ওয়ান একটা স্টোন পায় আর সেটা নিতে গেলে চ্যানুয়ান সেটা নিয়ে নেয়। ওয়ান ওকে দেখে অবাক হয় আর বলে তুমি এখানে। চ্যানুয়ান বলে ডিভাইন শর্ট দিয়ে তোমার বাবাকে মারা যাবে, তাহলে তুমি কেন এটা চাইছো। ওয়ান বলে আমার বাবা নাইডেন্টি না, আমি শুধু আমার বাবাকে বাঁচাতে চাই। আমার বাবা বলতো নাইডেন্টিকে মেরে ফেলো, আমি তার মেয়ে, আমি ইমর্টাল সেটের ইমর্টাল হিসেবে আমার দায়িত্ব। তখন হঠাৎ ওদের উপর ইওনা অ্যাটাক করে। চ্যানুয়ান ওকে ডিফেন্ড করে আর ওকে বলে ওকে কেউ কন্ট্রোল করছে। ওয়ান বলে তার জন্য ও বিয়েতে রাজি হয়েছে। ইওনা চ্যানুয়ানকে হারিয়ে দেয়। তখন ওয়ান সামনে চলে আসে আর চ্যানুয়ানকে চলে যেতে বলে। চ্যানুয়ান বলে কিন্তু তোমার কি হবে। ও বলে আমি মারা যাব না। চ্যানুয়ান তখন সেখান থেকে চলে যায়। ইওনা ওয়ানকে মারতে এগিয়ে আসে। ওয়ান ইওনাকে কন্ট্রোল থেকে বের করে আনার জন্য ওকে আগের কথা বলতে থাকে। ইওনা একটু সময়ের জন্য বেরিয়ে আসে। ওয়ান ওকে জড়িয়ে ধরে আর নিজের উপর কন্ট্রোল আনতে বলে, কিন্তু ইওনা আবার কন্ট্রোলে চলে যায় ওদের আর ওয়ানের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। ইওনা নিজের কন্ট্রোল থেকে বেরিয়ে এসে বলে এটা কি করে হলো আমি জানি না, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে ঠিক করে তুলবো। ওয়ান বলে আমি তোমার হাতে মারা যাব এটা কখনো ভাবিনি, কিন্তু এই প্রথম আমি দেখছি আমাকে নিয়ে চিন্তা করতে। আর 3 দিন পর আমাদের বিয়ে ছিল, কিন্তু এখন আর সেটা হবে না। আমার অসম্পূর্ণ ইচ্ছাটা অসম্পূর্ণই রয়ে গেল। ওয়ান ওখানেই মারা যায়। ইওনা ওকে ধরে কান্না করতে থাকে। এদিকে ইমর্টাল লর্ড এসব দেখে সেখানে চলে আসে, নিজের মেয়েকে ধরে কান্না করতে থাকে আর বলে তুমি কেন আমার মেয়ের কথা শোনোনি। ইওনা ওর কলার ধরে বলে তুমি তোমার নিজের মেয়েকে মেরে ফেলেছো আর এখন কেন আমাকে বলছো, আমি তোমাকে ছাড়বো না। ইমর্টাল লর্ড আবারও ওকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর শিয়াওয়ার চ্যানুয়ানকে ধরতে পাঠায়। ইওনা আদেশ মতো সেখানে চলে যায়। ইমর্টাল লর্ড বলে আমি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। অন্যদিকে চ্যানুয়ান শিওয়ের কাছে আসে, ও স্টোনটা দিয়ে বলে আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। ওরা কথা বলছিল তখন সেখানে ইওনা চলে আসে আর চ্যানুয়ানের উপর অ্যাটাক করে আর বলে আমি তোমাদের কাছ থেকে ওয়ানের মৃত্যুর প্রতিশোধ নেব। ও শিয়াওয়ের উপর অ্যাটাক করে, কিন্তু শিয়াওয়ের হাতে ডিভাইন শর্টের টুকরো ছিল, তার জন্য ওর হাত কেটে সেখানে রক্ত লেগে যায়, যার জন্য ও আবারও ডিভাইন শর্টের ওয়ার্ল্ডে চলে আসে। ও নিজেকে সেখানে দেখে অবাক হয় আর বলে আমি এখানে আবারও কিভাবে আসলাম। এরপর বলে চ্যানুয়ান তো বাহিরে। ও চ্যানুয়ানকে বাঁচানোর জন্য বাহিরে যেতে আসছিল, তখন পিছন থেকে কেউ একজন ঘন্টার মতো বাজায়। শিয়াও ঘুরে বলে তার মানে তুমি ডিভাইন মাইন্ডের শিউ তাই তো। শিয়াও বলে হ্যাঁ, আমি তোমার মা, কিন্তু আমি সেই 1500 বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছি, শুধু এখন তোমার স্মৃতি হয়ে রয়ে গিয়েছি। শিও বলে তুমি তো সে যে কিনা আমাকে নাইডেন্টি সুরে হিসেবে ব্যবহার করেছো, একটা মা কিভাবে এসব করতে পারে। শিও ওর কাছে যেতে নাই, কিন্তু ও দূরে সরে যায়। শিও বলে আমার হাতে কোনো উপায় ছিল না, পৃথিবীকে বাঁচানোর জন্য আমি নিজের মেয়েকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আর চ্যানুয়ান 6টা জন্ম একসাথে কাটিয়েছো, কিন্তু প্রত্যেকবার চ্যানুয়ান বাধ্য হয়েছে তোমাকে মেরে ফেলতে। এখন বুঝতে পারছো ভালোবাসার মানুষকে মেরে ফেলা কতটা কষ্টকর। আমিও সেই একই কষ্ট পেয়েছি। শিও বলে কষ্ট তোমার থেকে দ্বিগুণ কষ্ট আমি পেয়েছি। আপনি একবার পেয়েছেন, কিন্তু আমি 1500 বছর ধরে 6 বার পেয়েছি। শিও বলে আমি দুঃখিত তোমাকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এখন আমার হাতে একটা সুযোগ আছে। শিও নিজের ডিভাইস শর্টের পাওয়ার শিওয়ের মধ্যে দিয়ে দিতে থাকে। শিও বলে তুমি এসব কেন করছো। শিও বলে আমি হয়তো তোমাকে আর কখনো দেখবো না, এখন তোমার বাকি পথটা তোমাকে একাই চলতে হবে, এখন আমি শান্তিতে থাকতে পারবো, তুমি ভালো থেকো। এরপর শিও নিজের সমস্ত পাওয়ার দিয়ে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। শিও কান্না করতে থাকে। এরপর ও বাস্তবে ফিরে আসে আর ডিভাইড শট নিয়ে নেয়। ইওনা ওদের উপর অ্যাটাক করলে শিয়া ওকে উল্টে অ্যাটাক করে আর বলে গিয়ে তোমার মাস্টারকে
বলো সে আমাকে কখনোই মারতে পারবে না, উল্টে আমি তাকে মেরে ফেলবো। ইওনা সেখান থেকে চলে যায় ওর কথা শুনে। পরের সিনে শিয়াও ঘরের মধ্যে ডিভাইস শটের দিকে তাকিয়ে বলে তার মানে মা আমাকে সবসময় দেখতো আর আমাকে প্রোটেক্ট করতো, তার জন্যই যখনই আমার রক্ত ডিভাইস শটে পড়তো তখনই আমি ডিভাইস শটের ওয়ার্ল্ডে পৌঁছে দিতাম। আমার মা সবসময় আমাকে সঠিক পথ দেখাতো, কিন্তু আমি বোকার মতো ইমর্টাল লর্ডের কথা শুনতাম, তার জন্যই এত কিছু হয়েছে। চ্যানুয়ান ওকে রিগ্রেট করতে আর এসব নিয়ে চিন্তা করতে মানা করে আর বলে এবার আমরা দুজনে এসব কিছু ঠিক করে নেব। এরপর বলে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়নি, তাই আমি চাই আমরা বিয়েটা যেন আবারও করি। ওরা এখানে বিয়ের পোশাক পরে একা একা নিজেরাই বিয়ে করে ফেলে। বিয়ের শেষে চ্যানুয়ান বলে এই 1500 বছর ধরে আমি শুধু এই দিনটার অপেক্ষা করেছি, এই জন্মে আমার আর কোনো আফসোস নেই। সেও বলে আমি প্রতিটা জন্মে শুধু তোমাকেই ভালোবাসতে চাই, আমরা যাতে কখনো আলাদা না হয়। এরপর ওদের প্রতিটা জন্মে একসাথে সুন্দর মুহূর্তগুলো দেখানো হয় আর তারা দুজন দুজনকে কিস করে। পরের সিনে হেভেনে দেখানো হয় শিয়াও আর চ্যানুয়ান অ্যাটাক করার জন্য সেখানে চলে এসেছিল। ইওন আর ইউনিং চুনলুনের মাস্টার তাদের লোকজন নিয়ে এসেছে তাদের অ্যাটাক করার জন্য। সেও বলে তোমরা এখানে কেন এসেছো? ওরা বলে আমরা তোমাদের সাহায্য করার জন্য এসেছি। ওরা ইমর্টালদের সাথে ফাইট করতে থাকে যারা কিনা ইমর্টাল লর্ডের কন্ট্রোলে ছিল। ওরা ফাইট করতে থাকে আর শিয়াও আর চ্যানুয়ান ভিতরে চলে যায়। ইমর্টাল লর্ড বলে তোমরা ফাইনালি চলে আসলে। শিয়াও বলে এই 1500 বছর ধরে তুমি সবাইকে অনেক কষ্ট দিয়েছো, তাই এবার তোমার সময় চলে এসেছে। ইমর্টাল লর্ড শিওয়ান আর কর্মিংকে নিজের পাপেট বানিয়ে নিয়েছে। ও ওদের কমান্ড দেয় শিয়া আর চ্যানুয়ানের উপর অ্যাটাক করার জন্য। ওরা অ্যাটাক করলে শিয়া ওদের উল্টে অ্যাটাক করে হারিয়ে দেয়। তখন ইমর্টাল লর্ড জিয়াতুকে ডাকে। জিয়াতু নাইট ক্ল্যানের গার্ডদের নিয়ে ওদের উপর অ্যাটাক করে, কিন্তু শিয়া আর চ্যানুয়ান ওদের উপর অ্যাটাক না করে ইমর্টাল লর্ডের দিকে তরোয়াল তাক করে বলে তুমি কি ভেবেছো আমি তোমার কাজ করে? ইমর্টাল লর্ড বলে তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? শিয়াও বলে তুমি সারেন্ডার করে দাও, তাহলে আমরা তোমার জীবন ভিক্ষা দেব। ইমর্টাল লর্ড ইওনাকে ডাকে আর কমান্ড দেয় ওদের সবাইকে মেরে ফেলার জন্য। ইওনা ওদের উপর অ্যাটাক করে, তাতে নাইট ক্ল্যানের সকল গার্ড মারা যায় আর জিয়াতু নিজেও দুর্বল হয়ে পড়ে। এরপর শিয়াও এর উপর অ্যাটাক করতে নিলে চ্যানুয়ান সামনে চলে আসে, কিন্তু ওকেও অ্যাটাক করে দুর্বল করে দেয়। ইওনা শিয়াও এর বুকে তরোয়াল ঢুকিয়ে দেবে, তখনই শিয়াও সেটা নিজের হাত দিয়ে ধরে ফেলে আর বলে মাস্টার তুমি কি আমাকে মনে করতে পারছো না? শিয়াও কন্ট্রোল থেকে বের করার জন্য আগের সমস্ত কথা বলতে থাকে। ইওনা একটুর জন্য কন্ট্রোল থেকে বেরিয়ে আসছিল, কিন্তু তখন ইমর্টাল লর্ড ওকে আবারও কমান্ড দেয় শিয়াওকে মেরে ফেলার জন্য। ইওনা শিয়াও এর বুকে তরোয়াল দিয়ে আঘাত করে। শিয়াও বলে মাস্টার তুমি কি সব ভুলে গিয়েছো? ও নিজের হাতের ব্রেসলেটটা দেখিয়ে বলে দেখো তুমি নিজেই আমাকে এটা দিয়েছো। এসব দেখে ইওনার আগের কথা মনে পড়তে থাকে, যখন ও শিয়াওকে বাঁচানোর জন্য নিজের ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিল। ও কন্ট্রোল থেকে বেরিয়ে আসে আর শিয়াওকে ছেড়ে দেয়। এবার শিয়াও ডিভার শট ইমর্টাল লর্ডের উপর অ্যাটাক করে, কিন্তু ইমর্টাল লর্ড নিজের পাওয়ার দিয়ে সেটা ভ্যানিশ করে ফেলে। তখন ইওনা বলে শিয়াও আমি নিজেকে ডিভার শটে ট্রান্সফার করছি, তুমি ওকে মেরে ফেলো। এরপর তরোয়ালটা শিয়াওয়ের হাতে চলে আসে। শিয়াও ইমর্টাল লর্ডকে অ্যাটাক করার জন্য এগিয়ে যাচ্ছিল। ইমর্টাল লর্ড বলে তুমি আমাকে মেরে ফেলবে, এটা কখনোই সম্ভব না। এদের দুজনের মধ্যে ফাইট হতে থাকে। শিয়াও ওর সাথে পারছিল না। তখন শিওয়ান আর কমিং জেগে ওঠে আর ওরা কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। ইমর্টাল লর্ড শিয়াওকে বলে তুমি শিওর আর জিওবাইয়ের মতোই বোকা, তুমি ডিভাইস স্পিরিট ছাড়া ডিভাইস শট দিয়ে আমাকে কখনোই মারতে পারবে না। তখন চ্যানুয়ান জিয়াতুকে বলে আমাকে ডিভাইস স্পিরিট হতে সাহায্য করো। চ্যানুয়ান নিজেকে ডিভাইন স্পিরিটে ট্রান্সফার করে আর জিয়াতু ওকে হেল্প করছিল। জিয়াতু বলে আমার একার পাওয়ার দিয়ে তোমাকে হেল্প করা সম্ভব নয়। তখন শিওয়ান আর কংনিং মিলে ওদের কাছে আসে আর ওদেরকে সাহায্য করতে থাকে। এরপর একে একে ইমর্টাল সেটের অনেক স্টুডেন্ট এগিয়ে আসে। বাহির থেকে চুনলুন মাস্টার আর ইউনিংও ওদেরকে সাহায্য করছিল। এভাবেই নিজেদের পাওয়ার দিয়ে হেল্প করার জন্য ওরা সবাই সেখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছিল। চ্যানুয়ান ডিভাইস স্পিরিট হয়ে ডিভাইস শটের ভিতরে ঢুকে যায়। চ্যানুয়ান সেটাই করেছে যেটা 1500 বছর আগে শিয়াও এর বাবা করতে চেয়েছিল। শিয়াও এর মা নিজের সমস্ত পাওয়ার দিয়ে তরোয়ালে পরিণত হয় আর তার বাবা স্পিরিটে পরিণত হতে চেয়েছিল, কিন্তু ইমর্টাল লর্ড তাকে দেয়নি। যেরকমটা 1500 বছর আগে হয়েছিল ঠিক সেরকমটাই আজকে ইওয়ান আর চ্যানুয়ান করে দেখিয়েছে। শিয়াও চ্যানুয়ানকে এমন করতে দেখে নিজেই অবাক হয়ে যায়। এরপর ডিভাইস শটের স্পিরিট থাকার জন্য ফাইনালি নাইডেন্টি মারা যায়। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে যে শিয়াও পুরো নিস্তব্ধ হয়ে যায়। তখন পিছন থেকে চ্যানুয়ান ওকে ডাকে আর বলে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি, এতে তুমি আমার দোষ দিও না। চ্যানুয়ান শিয়াওকে জড়িয়ে ধরতে চাচ্ছিল, কিন্তু ও বুঝতে পারে ও একটা স্পিরিট, তাই ও আর শিয়াওয়ের কাছে যায় না। শিয়াও দৌড়ে ওকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না আর ওর ভিতর দিয়ে চলে যায়। শিয়াও ওকে কোনোভাবেই ছুতে পারছিল না, তাই ও কান্না করতে থাকে। তখন চ্যানুয়ান ওকে পিছন থেকে জড়িয়ে ধরে কিছুক্ষণ তারপর সেখান থেকে চলে যাচ্ছিল। শিয়াও বলে আমার জন্য অপেক্ষা
অপেক্ষা করো, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করব। চ্যানওয়ান বলে আমি যখন থাকবো না তখন তুমি ভালো থেকো। তারপর ও ভ্যানিশ হয়ে যায়। শিয়াও সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। পরের সিনে হেভেনে দেখানো হয় শিয়াও ডিভাইন শর্ট সিরিয়ালে রেখে দেয়। ওর পাশে শুধু ইয়ংইন ছিল। ও বলে তুমি সত্যিই হেভেন ছেড়ে চলে যাবে? সেই তো ডিভাইন মাইন্ডেড আবারও চলে আসবে, চলো আমরা অন্যদের সাথে দেখা করি। শিয়া ওর কথায় পাত্তা না দিয়ে বলে এখন নাইট ডেন্টি মারা গিয়েছে, আরে হেভেনে ডিভাইন শর্টও সুরক্ষিত আছে, তাই আমার এখন যেতে হবে, কারণ চ্যানিয়ন আমার জন্য অপেক্ষা করছে, আমার ওকে খুঁজে বের করতে হবে। তাই তুমি এখন ইমর্টাল লর্ড, কারণ আমি যাওয়ার পর তুমি একমাত্র যে এই হেভেনে আছো। আবার তোমার দায়িত্ব পালন করার জন্য কোনো মেয়ের কাছে যেও না। তারপরও সেখান থেকে চলে যায়। ইয়নিং মন খারাপ করে বলে কেউ চলে গিয়েছে আর কেউ মারা গিয়েছে, এই জায়গাটা পুরোপুরি একা হয়ে গিয়েছে, আমার তো অনেক বোরিং লাগছে। এরপর 1000 বছর পর দেখানো হয় একেবারে ড্রামার শুরুর মতো। শিয়াও লাল পোশাক পরে তুষারের মধ্যে হাঁটছিল, তখন ওর সামনে ওর মা আসে আর বলে পুরো 1000 বছর পর আবারও তোমার সাথে দেখা হলো, কিন্তু দুঃখজনক বিষয় আমি তোমার সাথে একবার দেখা করতে পেরেছি। শিয়াও খুশি হয়ে বলে ইয়নিং আমাকে বলেছিল প্রতি শীতে ডিভাইন মাইন্ডেড আবারও ফিরে আসে। শিয়াও বলে আমি ডিভাইন মাইন্ডেড না। এরপর উনি নিজের পাওয়ার শিয়াওয়ের মধ্যে দিয়ে দেয় আর বলে এখন তুমি ডিভাইন মাইন্ডেড, এখন তুমি চ্যানওয়ানকে আবারও নিয়ে আসতে পারবে। এরপর উনি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। শিয়াও বলে সময় হয়ে গিয়েছে তোমাকে আবার খুঁজে বের করার। শিয়াও এরপর নাইন হেভেনে নিজের বাড়িতে চলে আসে। একদিন ও ফুল গাছে পানি দেওয়ার সময় দেখে ফুল ফুটে গিয়েছে, এটা দেখে ও অনেক অবাক হয়। তখন ও পিছন দিকে ঘন্টা বাজানোর আওয়াজ শুনে। ও তখন তাকিয়ে দেখে চ্যানওয়ান চেয়ারে বসে লকেট নাড়ছে। ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এ দৃশ্যের মধ্য দিয়ে ফাইনালি এই ড্রামাটা হ্যাপি এন্ডিং হয়। এতগুলো জন্ম কাটানোর পর আর এত কষ্ট সহ্য করার পর ওরা দুজনে এক হতে পেরেছে। তবে আমার বিশেষ করে হেভেনের জন্য অনেক খারাপ লাগছিল, যে হেভেনে অনেকগুলো মানুষ ছিল আর অনেক লর্ড ছিল, কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র শিয়াও আর ইয়নিংই বেঁচে ছিল। যাই হোক, এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কেমন লেগেছিল পুরো ড্রামাটা তা অবশ্যই কমেন্টে বলো। আর যদি এই ড্রামাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা একদমই ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।